السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الحرير للنساء. قال حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة وحدثني محمد بن بشار قال حدثنا غندر قال حدثنا شعبة عن عبد الملك بن ميسر عن زيد بن وهب عن علي بن أبي طالب رضي الله عنه قال كساني النبي صلى الله عليه وسلم حلة سيارة فخرجت فيها فرأيت الغضب في وجهه فشققتها بين نسائي. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 30 জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 21 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা পোশাক পর্ব সহিহুল বুখারীর পর্ব নম্বর 7। এই পোশাক পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 30। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে বলছেন বাবুল হারির লিন্নিসা। এই অধ্যায় হচ্ছে নারীদের জন্য রেশমের পোশাক পরিধান। মহিলাদের জন্য রেশম জায়েজ না নাজায়েজ কি জানা আছে? জায়েজ, সর্বসম্মতিক্রমে জায়েজ, কোনো দ্বিমত নেই। পুরুষদের জন্য হারাম। পুরুষরা যারা রেশমের কাপড় পরিধান করবে তারা জান্নাত গেলেও রেশমের নেয়ামত থেকে বঞ্চিত থাকবে। অথবা ওই হাদিসগুলি আরেকটি অর্থ হচ্ছে যে প্রথমখানে জান্নাতে যাবে না যতই আমলওয়ালা লোক হোক না কেন। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করে লাম ইয়ালবাসা ফিল আখিরা বা লাম ইয়ালবাসু ফিল আখিরা, আখিরাতে এই পোশাক পাবে না মানে জান্নাতে যেতে পাবে না। কারণ জান্নাতে তো যেমন চাইবে তাই পাবে। সুতরাং জান্নাতে যখন যেতে পারবে না প্রথমখানে, তখন পোশাক থেকে বঞ্চিত থাকলো। তারপরে সাজা শাস্তি শেষ হলে জাহান্নামে জ্বলে তাদের এই কাবিরা গুনাহ হারামের কারণে তারপরে যখন কাফারা মোচন হয়ে যাবে তখন আল্লাহ ফাসিক গুনাহগার মুসলিমদের ক্ষেত্রে যে আল্লাহর বিধান যে এক সময় তাদের তৌহিদ যদি ঠিক থাকে, তৌহিদকে যদি নষ্ট না করে থাকে, ঈমান ইসলামকে ভঙ্গ না করে থাকে, তাহলে কোনো এক সময় সাজা শাস্তি পাওয়ার পরে জান্নাতে ফিরবে, আসবে। পক্ষান্তরে যারা কাবিরা গুনাহ মুক্ত থাকবে অথবা কাবিরা গুনাহ হয়ে গেলেও সেগুলি থেকে দুনিয়াতেই খালেস অন্তরে তওবা করে সংশোধন করে নিয়েছে, সেসব মুসলিম প্রথমে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এই ক্ষেত্রে দুটো বিভ্রান্ত ফিরকা রয়েছে। একটি মুরজিয়া ফিরকা, শিথিলপন্থী। তারা বলে যে লা ইয়াদুরু মাআল ঈমান মাসিয়া, মুসলিম হয়ে গেলে আর কোনো গুনাহতে ক্ষয়ক্ষতি নেই। কি বললাম? যদি জন্মসূত্রে মুসলিম হয়ে যান তাহলে আর পাপ করলে কোনো ক্ষয়ক্ষতি নেই। এক যুগে একটি ফিরকা নামে ছিল মুরজিয়া। এখন অধিকাংশ মুসলিমরা তাদের আমলের জগতে মুরজিয়া, শিথিলপন্থী। জন্মসূত্রে মুসলমান হয়ে জান্নাতের আশা করে বসে আছে। না আছে নামাজ, না আছে ফরজ ওয়াজিব, না হারাম থেকে বেঁচে থাকে। অধিকাংশ মানুষ হারামে ডুবে আছে, বিভিন্ন কাবিরা গুনাহে জড়িয়ে আছে, প্রকাশ্যে অথবা গোপনে। আর মনে করে যে আল্লাহ গফুর রহিম, হ্যাঁ আল্লাহ মাফ করবেন, মুসলিম তখন জান্নাত পাবো। এরা মূলত মুরজিয়াদের সন্তান। প্রাচীন যুগে যেসব মুরজিয়া ফিরকা পথভ্রষ্ট ছিল তাদেরই সন্তান, তাদের আদর্শের অনুসারী, শিথিলপন্থী। তাহলে ইসলামের শিথিল পন্থার কোনো সুযোগ নেই। আকীদা মানহাজের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অথবা আখলাক চরিত্রের ক্ষেত্রে। এলম হাসিল করার ক্ষেত্রে শিখব না, জন্মসূত্রে মুসলিম
ইসলাম সম্পর্কে জানবো না, মুসলিম তো আছে যেমন অধিকাংশ মানুষ। শিথিল পন্থার কোনো সুযোগ নেই। ইসলাম শিথিল পন্থাকে অনুমোদন করে না, এলাও করে না। আর একটি হচ্ছে চরম পন্থা। এক যুগে চরমপন্থী কিছু ফিরকা ছিল যাদের নাম খাওয়ারেজ আর মুতাজিলা। তাদের আকীদা হচ্ছে কাবিরা গুনাহ করলে জান্নাত থেকে বঞ্চিত, কাবিরা গুনাহ করলে জান্নাত থেকে চিরকালের জন্য বঞ্চিত। তাহলে কি হবে? তারা কাবিরা গুনাহ নিয়ে যদি চলে যায় দুনিয়া থেকে তাহলে চিরস্থায়ী জাহান্নামী। অস্থায়ী জাহান্নামী বলে তাদের কাছে কিছু নেই। আমাদের দেশে, বাংলাদেশে কিছু বক্তা কয়েক বছর আগে শোনা গেছে, তারা বলে যে যারা কাবিরা গুনাহ করে তারা সব জাহান্নামী। এরা হচ্ছে সব খাওয়ারেজ, চরমপন্থী অথবা মুতাজিলা, বুঝেছেন? তো চরমপন্থারও কোনো সুযোগ ইসলামে নেই। জঙ্গিবাদ চরমপন্থা, কট্টরপন্থা, যতটা ইসলাম কঠোর না ততটা নিজে কঠোর শক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে চরমপন্থা। এর কোনো সুযোগ নেই। যে কোনো কারো খাবার যদি খান তাহলে জিজ্ঞাসা করবেন যে খাবারগুলি আসলে কোত্থেকে, ইনকাম সোর্স কি আপনার, আপনার ব্যবসা বাণিজ্য হালাল না হারাম, জিজ্ঞাসাবাদ, তদন্ত শুরু করে দিতে হবে। মুসলিম গ্রুপ বাংলাদেশ একটা আছে, ওরা বলছে আমরা মুসলিম, হানফিও বলবো না আর আহলে হাদিসও বলবো না, বুঝছেন না? বলছে হানফিও যেহেতু কোরআন হাদিসে নাই, আর আহলে হাদিস কেন নাম নেবেন? সব মুসলিম, সম্মাকুল মুসলিমিন। এরা পথভ্রষ্ট, কিন্তু সাবধান এদের থেকে, এরা পথভ্রষ্ট, এরা চরমপন্থী। এদের বেশ কিছু লোক রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকা, গ্রামগঞ্জ থেকেও বেশ কয়েক বছর আগে আমাকে টেলিফোন করেছে। তো একই অঞ্চলে সহিহ আকীদা মানহাজেরও অনুসারী কিছু লোকেরা রয়েছে, আর এ মুসলিম গ্রুপ আছে। তো এই অঞ্চলে মুসলিম গ্রুপরা কারো বাড়িতে যদি যায়, কুটুম বাড়িতে, আত্মীয় স্বজনদের বাড়িতে, তো গোস্ত দিলে, আচ্ছা এটা বাড়িতে জবাই করেছে না বাইরে? বাড়িতে জবাই করেছি। তো বলছে যে জবাই করেছে নামাজি না বেনামাজি, জিজ্ঞাসাবাদ। আচ্ছা বাইরে থেকে গোস্ত নিয়েছেন কসাইয়ের কাছ থেকে, তো কসাই মুসলমান না অন্য কিছু? আচ্ছা তারপরে কসাই নামাজ পড়ে কি নামাজ পড়ে না? কসাই বেরোলবি না দেওবন্দি না আহলে হাদিস? আউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? এরা চরমপন্থী। ইসলামের চরমপন্থার কোনো সুযোগ নেই। জি, ইসলামের চরমপন্থার কোনো সুযোগ নেই। আপনি সৌদি আরবে আছেন, এখানে ব্রাজিলের গোস্ত আসছে বা চিকেন আসছে, অস্ট্রেলিয়ার আসছে, আরও কোথাও থেকে আসছে, অমুসলিম দেশ থেকে আসছে, ফ্রান্স থেকে ধরেন আসছে। এখানে যেহেতু ইসলামিক স্টেট মুসলিম দেশ, এখানে এগুলির তদন্তের জন্য কমিটি আছে বা মন্ত্রণালয় আছে, তাদের দায়িত্ব সেটা। কিন্তু আপনি বলবেন যে হারাম, না, হারাম বলার কোনো সুযোগ নেই। তবে আপনি যদি মনে করেন যে আমি অধিক সতর্কতা অবলম্বন করব, সেজন্য আমি চোখে দেখে খাবো, নিজে জবাই করে খাবো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অন্যের জন্য সেটাকে হারাম মনে করবেন না, অন্যের জন্য হারাম মনে করবেন না। এইরকমই পেপসি কোকা খান না, আপনি নিজে খাবেন না, কারণ এতে লাভ নাই আপনার, ভালো। কিন্তু ওয়ালা তোহারে মালা গায়রিকা, এটা অপরের জন্য হারাম করে দিবেন না যে পেপসি হারাম, কোকা হারাম। এটাই মদের নতুন নামকরণ হয়েছে। এগুলি ইসলাম সম্পর্কে বিভ্রান্তি এবং চরমপন্থা। তো সহিহ আকীদা মানহাজের নামে অনেক মুফতিরাও কিন্তু আমাদের দেশে চরমপন্থী, বুঝতে পারছেন না? এইরকমই নামাজ কবুল হওয়ার জন্য নামাজের সূরা দুয়ার অর্থ জানা শর্ত। যদি না জানেন তাহলে আপনার 80 বছরের নামাজ সব বরবাদ। আছে না নাই ফতোয়া? এরকম দেশীয় ফতোয়া এগুলো আছে না নেই? চরমপন্থা এগুলো, চরমপন্থা। তবে যদি বলেন যে নামাজের ভিতরে যেসব সূরা দুয়া যা কিছু পড়বেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, অর্থ বুঝে পড়লে এবং মনোযোগী হয়ে পড়লে তার কোয়ালিটি সুন্দর হবে, আর বিনা বুঝে পড়লে সবচেয়ে ডাউন কোয়ালিটি হবে।
এতটা ঠিক আছে, এগুলো হচ্ছে মধ্যম পন্থা। তো ইসলাম হচ্ছে দিনে ওয়াসাত, মধ্যম পন্থা, মধ্যম পন্থা, শিথিলতাও নেই আর চরম পন্থাও নেই, দুটোই গুমরাহি। কিন্তু বর্তমান যে মুসলিম সমাজে হয় কিছু সেকুলার নাস্তিক আছে, এরা হচ্ছে শিথিলপন্থী, এরা জাহান্নামের রাস্তায়। আর এক দল হচ্ছে চরমপন্থী, মাজার পূজারি, পীর পূজারি, যা ইসলামে নেই তাকে ইসলাম বলে। তারপরে জঙ্গি, নিজের হাতে আইন কানুন তুলে ধরেছে, নিজেই সরকার যখন জেহাদ করেন আমরাই জেহাদি, এরা ফাসাদি, চরমপন্থী। বুঝতে পারছেন না? দুটোই নেই। ইসলামে নাস্তিকতা বা ধর্ম নিরপেক্ষতার যেমন সুযোগ নেই, সেটা জাহান্নামে নিয়ে যাবে, তেমনি ইসলামের নামে যা ইসলাম নয় সেটাকে ইসলাম মনে করে পালন করা, সেটাও জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং মধ্যমপন্থী হবেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, ওয়াসাত মানে মধ্যমপন্থা হয়, আর ওয়াসাত মানে শ্রেষ্ঠ হয়, দুটি তাফসীরে আয়াতের। জি, এবং মধ্যমটা খুব সহজ, রাজপথের মতো, রাস্তার মাঝখান দিয়ে চলাটা খুব সহজ, কিন্তু রাস্তার কিনারা গেলে ঝুঁকি থাকে, খাদে পড়ার ঝুঁকি থাকে। দুই দিকে খাদ আছে, আছে না নেই? তো ইসলামের দুই দিকে খাদ আছে, একটা হচ্ছে শিথিল পন্থার খাদ, গর্ত, আরটি হচ্ছে চরম পন্থার গর্ত। দুই গর্ত থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। ভূমিকায় এই কথাগুলি বলার পরে এখন আমরা আসি কি সম্পর্কে? মহিলাদের জন্য রেশমের বিধান, রেশম জায়েজ। 5840 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল মালিক বিন মায়সারা, তিনি বর্ণনা করছেন যায়েদ বিন ওয়াহাব থেকে তাবেঈ, তিনি বর্ণনা করছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে কাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতান সিয়ারা, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করার জন্য দিলেন, মানে উপঢৌকন দিলেন, বস্ত্র দান করে। কাসানি মানে আমাকে পরতে দিলেন, শাব্দিক অর্থ, কিন্তু উদ্দেশ্য এখানে নয় যে তুমি পরো, এই কথা বলেননি। একটা কাপড় দিলেন যেটা রেশমের কাপড় ছিল। আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বস্ত্র দিলেন যেটি ছিল হুল্লাতান সিয়ারা, রেশমি জোড়া কাপড়। হুল্লা বলা হয়, একটি কাপড়কে হুল্লা বলা হয় না। তখনকার যুগে এক ধরনের পোশাক ছিল যা পুরুষরা পরত, এজারুন ওয়া রিদাউন, দুটি সমষ্টির নাম। একটি লুঙ্গি, নিচে খোলা, এহরামের আজকালকার কাপড়ের মতো, এহরাম পরলে নিচে একটা কাপড় থাকে, আর সেম কাপড় ওপরে একটা গায়ে জড়িয়ে রাখেন, যেটার নাম চাদর। এই দুটোর সমষ্টির নাম ছিল তখন হুল্লা। এই জন্য হুল্লার মানে হচ্ছে জোড়া কাপড়, জোড়া কাপড়। রেশমি হুল্লা মানে রেশমি জোড়া কাপড় আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন উপঢৌকন। তাহলে এখান থেকে প্রমাণিত হইল শ্বশুরের জামাইকে হাদিয়া দেওয়া, তাই না? হলো না? মাসলা ইস্তেমাত করেন, জায়েজ না না জায়েজ? যে কোনো মানুষকে হাদিয়া দিতে পারেন, এমনকি অমুসলিমকেও দিতে পারেন, যদি সেখানে ইসলামের স্বার্থে দেন অমুসলিমকে, তো তাদের নেকিও আছে। গোলামির স্বার্থে দিলে তখন আপত্তিকর। আপনি ছোট হয়ে দেবেন না, কাফের কাছে আপনি নিজে গোলাম, সেই জন্য না। জালেম কাফের তার অনিষ্ট থেকে নিজেকে অথবা নিজের জাতিকে, মুসলিমকে, মুসলিম দেশকে রক্ষা করার জন্য উপঢৌকন দেওয়া যায়। আজকাল বিভিন্ন শাসকরা ধরেন কিছু গিফট দেখছেন যে কোনো কাফেরকে দিল, কাফের নেতাকে দিল, অনেক সময় আপনারা না জেনে বিরূপ মন্তব্য করেন। সেখানে তার নিয়ত আপনি দেখেছেন কি নিয়তে দিচ্ছে? যদি দেশ, জাতি, মুসলিম দের স্বার্থে দিয়ে থাকে যে এই ব্যক্তি আমাদের জন্য ক্ষতির কারণ হইতে পারে, এর ক্ষতিটাকে কম করার জন্য, অথবা যেন ক্ষতি না করে, আমাদের সম্পর্কে নেগেটিভ না হয় পজিটিভ হয়, ইতিবাচক ভূমিকা তার থাকে, সেই জন্য দিচ্ছি, তাহলে সব, কারণ সে বৃহৎ স্বার্থে দিয়েছে। কিন্তু যদি চামচামি করে দেয়, গোলামি করে দেয়, উদ্দেশ্য মুসলিম উম্মা নয়, উদ্দেশ্য মুসলিম জাতি নয়, উদ্দেশ্য মুসলিম দেশকে রক্ষা করা নয় তাদের অনিষ্ট থেকে, উদ্দেশ্য হচ্ছে তাদের গোলামি করা, তখন আপত্তিকর। শুধু একটি অবস্থায়
ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যদি দেয়। হ্যাঁ, যদি একটা লোককে ধরেন, আমি একটা উদাহরণ দিই, আমরা যেহেতু অমুসলিমদের আর মুসলিমদের সবার দাওয়াতের ময়দানে আছি, সেজন্য একটি অভিজ্ঞতার কথা বলছি। একজন নতুন মানুষ যাকে চিনি না, অমুসলিম, তার সাথে রাস্তায় দেখা হইলো, আর দেখা হইতে মাত্রই যদি তাকে একটা কিতাব তুলে দিই ইসলাম, নেবে? প্রথম কথা নিবেই না হয়তো। আর যদি নিয়েও নেই চক্ষু লজ্জায়, তাহলে সে কখনো পড়বে না। নেওয়ার পরে আমার চোখের আড়াল হয়ে ফেলে দেবে। চোখের আড়াল হইলে কি করবে? ফেলে দেবে। ফেলে দেবে কথাটা বাড়াবাড়ি মনে করছেন নাকি? আমার চোখে দেখা, 2 জায়গায় দেখেছি এটা। আমি আমার এই 27 বছরের জীবনে 2 জায়গায় দেখেছি যে আমাদের কাছ থেকে নিয়ে নিল, আর তারপরে আমাদের থেকে একটু সরে যাওয়ার পরে ফেলে দিল। একসময় ইসলামিক সেন্টারে লিফলেট তৈরি হইতো, দেখেছেন কেন? ফোল্ড করা লিফলেটগুলো খুব আপনার ছাপানো হইতো। তো সেই সময় 2 জায়গায় এই ঘটনা ঘটেছে। একটি এখানে যে আপনার হারাজ, যেখানে সেকেন্ড হ্যান্ড মাল সামানের, আপনার কাছে এইখানে, জানেন না পুরাতন সেকেন্ড হ্যান্ড মার্কেট, যেটাকে হারাজ বলা হয় আরবি ভাষায়। এই মার্কেটে তখন আমাদের সেন্টারের নিয়ম ছিল 2004-05 দিকে অথবা 2 দিকে, মানে একবার প্রথম দিকে ছিল। তো সকালবেলা 3-4 জন দায়ী, তখন নিয়ম ছিল যে গিয়ে মানুষকে, যারা রাস্তাঘাটে একটু চলাফেরা করছে অত দোকানপাট আছে, ওদেরকে লিফলেটগুলো পৌঁছে দেওয়া, কারণ ওরা ব্যস্ততার কারণে আসতে পারে না, ওদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে। তো বিভিন্ন ভাষায় আছে আমাদের কাছে, উর্দু আছে, বাংলা আছে, তামিল আছে, কেরালা আছে, ফিলিপাইনি আছে, ইংলিশ আছে। তা আমাদের কিছু বাংলাদেশি ভাইদেরকে পেয়েছে। তো বাংলায় একটি লিফলেট ছিল, মিলাদ সম্পর্কে, আর লেখা আছে ইসলামিক কালচারাল সেন্টার। তো যেই লোকগুলোকে পেয়েছে তারা বেদাতপন্থী, মিলাদপন্থী। আসলে যেমনই দেখেছে ইসলামিক কালচারাল সেন্টার, যেমন দেখেছে মিলাদ, তার মানে তো আমরা মিলাদকে কি বলি? বেদাত বলি, ওটা বুঝতে পেরেছে। কিন্তু চক্ষু লজ্জায় নেব নাই কথা বলতে পারেনি, সে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে একটু এগিয়ে গেছি, পরে একটু ঘুরে দেখি দিল রাস্তায় ফেলে, চলে গেল। তখন আমরা বললাম যে এই থামো, থামিয়ে দে। বললাম যে এটা কি করলে তুমি? ও তো ভয় পেয়েছে। উঠাইলাম, দিয়ে তাকে দেখালাম, এতে কোরআন লেখা আছে না, আয়াত লেখা আছে না, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। বেদাত সম্পর্কে সতর্ক করা, যেগুলো নেকি মনে করে ভালো আমল করছেন, এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ডিউটি করেও কিছু পারিশ্রমিক পান না। জি, বেদাতীদের উদাহরণ হচ্ছে ডিউটি করে বেতন না পাওয়া। কথা বুঝতে পারছেন না? এই আয়াতটি ওতে লেখা আছে, আরও কিছু হয়তো আয়াত থাকতে পারে, হাদিস আছে, আল্লাহর নাম আছে, রসুলের নাম আছে, ওকে দেখাইলাম। আরবিতেও আছে, বাংলাতেও তর্জমা করা আছে। খুব ভয় পেয়েছে। তাই বললাম তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এটি আল্লাহর সাথে তুই বেয়াদবি করলে, রসুলের সাথে তুই বেয়াদবি করলে, ইসলামের সাথে তুই বেয়াদবি করলে। এটা একটা ঘটনা। আর একবার মেনার ময়দানের ঘটনা, হজ মৌসুম। মেনার ময়দানে ইন্দোনেশি ভাষায় পাহাড়ের সুরঙ্গ দিয়ে পাথর মারতে আসছি, পাহাড়ের সুরঙ্গ দিয়ে পাথর মারতে আসছি। তো আমরা ছিলাম যে সাইডটা, সেটা হচ্ছে ওই যে এলাকায় আপনার স্যালাটার হাউস আছে, কুরবানি হয়, ওই এলাকা থেকে আসলে পাহাড়ের সুরঙ্গ দিয়ে আসতে হয় জমারাতে। তো দেখছি বেশ কিছু লিফলেট পড়ে আছে, আর ওই এলাকাটা হচ্ছে ইন্দোনেশিয়া হাজিদের অঞ্চল, সব তাবু। দেখছি অনেকগুলি লিফলেট পড়ে আছে আমাদের ইসলামিক কালচার সেন্টার দামামের, ইন্দোনেশীয় ভাষায় সব পড়ে আছে, রাস্তায় পড়ে আছে। তা আমাদের দায়ীরা তো কেউ ফেলে রাখবে না, অথবা এখান থেকে অন্যরা নিয়ে গিয়ে সেখানে বিধান, তাও তো ফেলে রাখবে না। এইভাবে পড়ে আছে কেন? কারণ দেখেছে যে এতে বেদাত সম্পর্কে সতর্ক করা হয়েছে, শিরিক থেকে সতর্ক করা হয়েছে, পীরমদি সুফিজম থেকে সতর্ক করা হয়েছে। দেখে নেওয়ার পরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর হাজিরা যখন আসে বেদাতি সুফিদের দেশগুলি থেকে, সেটা ইন্দোনেশিয়া হোক, আর মালয়েশিয়া হোক, আর বাংলাদেশ হোক, আর তুরস্ক হোক, আর আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, যেখান থেকে হোক, বেদাতিদেরকে তাদের মোল্লারা এত সতর্ক সাবধান করে হজে পাঠায় যে সৌদি আরব যাচ্ছ হজ করার জন্য, সেখান থেকে ধর্মকর্ম নিয়ে আসবে না, ইসলাম নিয়ে আসবে না, কারণ সেখানে সঠিক ইসলাম নেই। এই পাঠ পড়িয়ে পাঠায়, বুঝতে পারছেন না? যেন খুবই সতর্ক, তারা নেবেই না প্রথম কথা, আর যদি নিয়ে নেয় তো এভাবে ফেলে দিবে। এই দুটো আমার স্বচক্ষে দেখা।
সেগুলিকে আমরা সব উঠিয়ে নিলাম যে পড়ে আছে রাস্তায়, তো এগুলি তো নষ্ট হবে, সবগুলি একটা একটা করে, আমার সাথে মনে হয় আরও কিছু অনেক আগের ঘটনা যেহেতু, তো উঠিয়ে নিয়ে সব এই আপনার আবার তাঁবুতে নিয়ে গেলাম। জি, এ হচ্ছে অবস্থা। কি জন্য বললাম কথাটি? হ্যাঁ হ্যাঁ, না হাদিয়া দেওয়ার ক্ষেত্রে, হাদিয়া দেওয়ার থেকে বললাম এই কথাটি। হ্যাঁ, কে কি বলতে গিয়ে বললাম ওখানে ফিরে আসেন, কেউ যদি ফিরে আসতে পারেন বলবেন। হ্যাঁ, চলেন তর্জমা করি, তখন মনে হবে। অমুসলিমকে হাদিয়া দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি না শ্বশুর, হ্যাঁ এখানে বলছে শ্বশুর জামাইকে এখানে কি দিচ্ছেন? জোড়া কাপড় দিচ্ছেন। তো অন্যকে দেওয়া যখন জায়েজ, হ্যাঁ বিজাতিকেও দেওয়া জায়েজ, তাহলে শ্বশুর যদি জামাইকে দেয়, জামাই শ্বশুরকে দেয়, তো নাজায়েজ নাকি? কিন্তু কখন নাজায়েজ হবে? বিয়ের জন্য শর্ত, আপনার মেয়েকে বিয়ে করবো এই শর্তে যে আমাকে গাড়ি দিতে হবে, হ্যাঁ হোন্ডা দিতে হবে, হ্যাঁ আমাকে বাড়ি করে দিতে হবে। এখনও মনে হয় বাংলাদেশে বাড়ি করে দিতে হয় না, কিন্তু দক্ষিণ ভারতে বাড়ি করে দিতে হয়, জানেন? দক্ষিণ ভারতে বাড়ি তৈরি করে দিতে হয়, শ্রীলঙ্কাতে বাড়ি তৈরি করে দিতে হয়, নাউজুবিল্লাহ। আর কম দেন আর বেশি দেন, বাড়ি দেন আর হাঁড়ি দেন, যদি 10 টাকারই জিনিস দেন আর শর্ত লাগানো হয় যে এটা দিতে হবে তাহলে আপনার মেয়েকে বিয়ে করব, সেটা সরাসরি ডাইরেক্ট বলুক অথবা ইনডাইরেক্ট বাঁকা হাতে, যে আমরা কিছু চাই না, তবে আপনাদের ইচ্ছে, বুঝছেন না? হ্যাঁ, আমাদের কোনো দাবি দাবা নেই, কিন্তু সমাজ বলছে যে না দিলে তোমার মেয়ে শান্তিতে থাকবে না, তোমার মেয়ে শান্তিতে, তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। তুমি না বলবে জামাই তোমার মা ফিট করা আছে, হ্যাঁ কোন ঘর থেকে বউ নিয়ে আসলাম, কিছুই পেলাম না, অন্য কোনো ঘরে বিয়ে দিলে অনেক কিছুই পেতাম। আমাকে একজন নতুন ভাই বিয়ে করেছে, নতুন নতুন দিনই ভাই ছিল, অনেক আগের কথা বলছি, যৌবনকালের কথা। তো তার শ্বশুরও পরেশগার মানুষ, আর সেও নতুন পরেশগার হয়েছে, ধার্মিক ঘরে বিয়ে করেছে। ও শ্বশুর ভেবেছে যে কিছুই দিতে হবে না, তো দেয়ও নি কিছু। তখন এক সময় আক্ষেপ করে ওই জামাই বলছে, নতুন জামাই, যে না হয় কিছু চাইলাম না, তো তাদেরও তো একটা মানবতা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলি হারাম। ইশারা ইঙ্গিত যদি থাকে, মনের কামনা বাসনা থাকে যে কিছু তো দেবে, এটা কেমন কথা হলো যে কিছুই দিল না, তাহলে হারাম, এই রুজি হারাম, এই হাদিয়া হারাম। কিন্তু হাদিয়া নেওয়া দেওয়া কোনো শর্ত নেই, কোনো লোভ নেই, কোনো কিছু নেই। হ্যাঁ না, হ্যাঁ শ্বশুর পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল যে আমার বাড়ি বিয়ে করলে মেলা কিছু পাবে না, এদের পক্ষ থেকে কোনো রকমের হ্যাঁ ইশারা ইঙ্গিত যে আমরা বিয়ে শাদী করবো, আত্মীয়তা করব, কিন্তু কিছু লাগবে, যদি এমন কিছু না থাকে, সমাজের চাপ না থাকে, হ্যাঁ আর কোনো কষ্টের আশঙ্কাও না থাকে, দি আর না দি মেয়ে সুখে থাকবে, আর তারপরে নেওয়া দেওয়া করতে কোনো অসুবিধা নেই। তাহা দাও তাহাব্বু, একে অপরকে তোমরা হাদিয়া তোহফা উপহার দাও, এতে ভালোবাসা সম্প্রীতি হ্যাঁ বৃদ্ধি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন। ফাখারাজতু ফিহা, আলী ভেবেছেন, মাসলা জানা ছিল যে রেশম পুরুষের জন্য হারাম, এই মাসলা কিন্তু জানা ছিল না। সব নতুন নতুন ইসলামের মাসলা মাসাইল আসছে, এখনকার মতো নয় যে 1400 বছর আগে থেকে ইসলাম কোরআন হাদিসে আর বহু তার তাফসীর আর হাদিসের ব্যাখ্যা আর কত ইসলামিক বই পুস্তক আর কত সোশ্যাল মিডিয়া, ইসলাম জানার জন্য বহুমুখী সোর্স রয়েছে, আছে না নেই? তখন যেটা সরাসরি জানতে পেরেছে সেটাই জানছেন, বাকিগুলো জানছেন না, একটা একটা করে শিখছেন। প্রতিদিন হয়তো কিছু কিছু করে বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন। অনেক হুকুম আহকাম হয়তো আজকে নাজিল হয়েছে, কালকে নাজিল হয়েছে, এখনও জানেন না। বিশিষ্ট সাহাবী আলী রাদিয়াল্লাহু জানেন না যে আমার জন্য রেশম হারাম, দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, তাহলে আমি পড়িনি। ফাখারাজতু ফিহা, সেই জোড়াটি, রেশমি জোড়াটি পরে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, নিজেই পরে নিয়েছেন। ফারাআইতুল গাযাবা ফি ওয়াজহি, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারায় রাগ, হ্যাঁ ক্রোধ দেখতে পেলাম। তো চেহারাতে রাগ দেখা যায়, তাহলে চেহারাতে রাগ কেমন করে দেখা যায়? হ্যাঁ
চেহারা দেখলে বোঝা যায় চেহারা হাসি খুশি, হ্যাঁ, না চেহারা শোকাহত মলিন, না মনটা খারাপ, না রেগে আছে, ওর মেজাজি আছে, বোঝা যায় না? বোঝা যাবে। জি, দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় রাগের চিহ্ন, ক্রোধের চিহ্ন। এখান থেকে কি বোঝা গেল মাসলা? যে শ্বশুর জামাইয়ের উপর রাখতে পারে, না আপত্তি আছে? না, জায়গা চলবে না, ওর ঘরে মেয়ে দিয়েছি, কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ, ও সাপের মতো, সাপ চলে যাচ্ছে, যেতে যাও, টাচ করলে বিপদ আছে। আজকালকার অধিকাংশ জামাই হয়েছে সাপের মতো, কিচ্ছু বলা যাবে না। আল্লাহ হেফাজত করুন, সালামত আল্লাহ। রাগ করবেন না জামাইরা, কারণ আমরা সবাই জামাই, আবার অনেকে শ্বশুর হয়েছেন, তাই না? বিবাহিতরা সবাই জামাই। এই চরিত্রের হবেন না যে সাপের মতো, আমাকে যেন কোনো কথা না বলা হয়, কোনো শিক্ষা না দেওয়া হয়, হ্যাঁ, শ্বশুর পক্ষ থেকে, হ্যাঁ, ওয়াইফের বংশ থেকে, আমি কারোর কাছে শিখতে চাই না, এই ধ্যান ধারণা না থাকে, এটি খারাপ চরিত্র। তো প্রয়োজনে আপনার যদি চালচলনে কোনো ত্রুটি থাকে তো রাখতে পারে, না হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগেছেন নাকি মাইন্ড করেছেন? আলী, যেটা কেমন কথা হইল, শ্বশুর আবার রাগ দেখা জামাইকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় রাগ দেখতে পেলাম। ফাশাকাকতুহা বাইনা, বুঝে গেছেন তিনি যে কাজটা আমি ঠিক করিনি। ফাশাকাকতুহা বাইনা নিসাই, তখন আমি সেই কাপড়টিকে নিয়ে ভাগ বন্টন করে পরিবারের, হ্যাঁ, মহিলাদেরকে দিয়ে দিলাম যে ওরা পড়ব। 5841 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, আন্না উমর রাদিয়াল্লাহু আনহু রাআ হুল্লাতান সিয়ারা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটি রেশমি জোড়া কাপড়, হুল্লা, দেখতে পেলেন বাজারে, তোবাও, যে বিক্রি হচ্ছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, দেখে খুব চমৎকার লেগেছে কাপড়টি। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, লাউ ইবতাআতাহা, আপনি যদি এটি খরিদ করে নেন, ফালাবিসতাহা লিল ওয়াফদে, আর তারপরে সেটি যদি আপনি পরিধান করেন প্রতিনিধি দল আগমন করলে। কারণ প্রতিনিধিরা আসলে তারা যদি দেখে যে জীর্ণ শীর্ণ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, হ্যাঁ, ছিঁড়া ফাটা আর একবার পুরাতন কাপড়ে, হ্যাঁ, তাহলে তারা মূল্যায়ন করবে না। হয়তো প্রতিনিধি দুই রকম হইত, প্রতিনিধি অমুসলিম কাফের হইতো, হ্যাঁ, ইসলাম সম্পর্কে জানার জন্য, অথবা সন্ধি চুক্তির জন্য, কথাবার্তা বলার জন্য, সমঝোতার জন্য আসতো। আবার প্রতিনিধি দল মুসলিমদেরও হইতো, যে নিউ মুসলিম হয়েছে, কিন্তু সবাই তো উঠে আসা সম্ভব নয়, অনেক দূরে বাড়ি, সুতরাং কিছু লোককে পাঠিয়ে দিয়েছে প্রতিনিধি হিসেবে যে তোমরা যাও, আর যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে এসো যে আমরা এলাকাবাসী বা আমাদের বংশধর, এই আরবদের মধ্যে তো গোত্রীয় শাসন ছিল তখন, আমাদের পুরো কাবিলা বংশের লোকেরা ইসলাম গ্রহণ করেছে, এবং তোমরা ইসলামের মৌলিক বিষয়গুলিকে জেনে আসো। যেমন আল-হাসা এলাকা থেকে ওয়াফদে আব্দুল কাইসের প্রতিনিধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনা পৌঁছেছেন। আর গিয়ে বলে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বলছে আমরা বাহরাইনে, তখনকার বাহরাইনে এলাকাকে বলা হতো, এই ছোট্ট দ্বীপ, এর কোনো অস্তিত্বই ছিল না তখন, হদিসই ছিল না। তো এই অঞ্চলকে কাতিফ দারিন থেকে শুরু করে, হ্যাঁ, হাদিস আর সিরাতের কাতিফ দারিনের নাম এসেছে। কিন্তু দারিন জানেন তো, কাতিফের পরে তারুদ, দারিন। জি, তো দারিন শহরটি সুন্নি শহর, কিন্তু অনেকে জানেন না। শিয়া এলাকার মধ্যে একটা ছোট্ট শহর রয়েছে দারিন, এটা হচ্ছে সুন্নি শহর। আর তারুদ, কাতিফ, সিহাত, এগুলি হচ্ছে শিয়া। এর মাঝখানে আর একটি আনাক, সুন্নি। জি, তো এই দারিনে আমি গিয়েছি সব এলাকাগুলিতে অমুসলিমদের দাওয়াতের জন্য, কোথায় না যাইনি, যাই গেছি। ওই এলাকাতে অনেক অমুসলিম, যারা জেলে, দক্ষিণ ভারতের জেলে সব, চেন্নাই, কেরালা এলাকার, তো ওই এলাকা আমরা দায়ীরা গ্রুপ বেঁধে আমরা একসময় গিয়েছি। তো যাই হোক, এখানকার কথা রয়েছে। আলা ইবনুল হাযরামী রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, এলাকার আমির ছিলেন। জি, আবু উবাইদুল জাররাহ, প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশার অন্যতম। তিনি এলাকা সফর করেছেন এবং এখান থেকে জিজিয়া এবং খারাজের ট্যাক্স, জমি জায়গার ট্যাক্সকে খারাজ বলা হয়, আর মাথাপতি যে ট্যাক্স মুসলিমদের হয়ে থাকে সেটাকে জিজিয়া বলা হয়, এগুলি নিয়ে পৌঁছেছেন বাইতুল মাল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসব কথা সহিহ বুখারীতে রয়েছে। তো
এখান থেকে আব্দুল কায়েসের দল সেখানে পৌঁছেছে, আর তারপরে অল্প কিছু লোক সেখানে পৌঁছেছে। আর যাওয়ার পরে সুসংবাদ তারা পৌঁছালো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু মাঝখানে মোজার বংশের কট্টর কাফিরেরা বসবাস করে নাজদ এলাকায়, এই আল খারজ থেকে শুরু করে আল কাসিম এসব অঞ্চলগুলিতে, বিস্তর অঞ্চল এগুলি নাজদের এলাকা, মানে উঁচু এলাকা। যে আমাদের দেশে সেগুলিকে বলা হয় বরিন্দ্র এলাকা। উঁচা জমিকে কি বলা হয়? বরিন্দ্র এলাকা, যারা জমি জায়গা সম্পর্কে বুঝেন। তো এসব এলাকাগুলি নাজদ মানে বরিন্দ্র এলাকা, উঁচা এলাকা। এসব বান বন্যা হইলেও ওইসব এলাকা সাধারণত ডুববে না, আর যদি ডুবে যায় তো গোটা দেশ ডুবে যাবে। তো এখানে কাফেররা বসবাস করে, তারা কট্টর খুব ইসলামের শত্রু, ঘোর শত্রু। যদি জানতে পারে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমাদেরকে আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই, যার ফলে আমরা আসতে পারি না। ওই হারাম মাসে কোনো রকম করে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আর আমরা আমাদের বংশধর সব ইসলাম গ্রহণ করেছে। তো এইরকম অবধ যেত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবধ মানে প্রতিনিধি দল। তো আপনি প্রতিনিধি দল যখন আসবে, তো তাদের সামনে পরিধান করে বসবেন। এজন্য আতাউকা, যখন তার আগমন করবে, ওয়াল জুমা, আর জুমার দিনে এই কাপড় পরিধান করবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি বাড়িতে মেহমান আসে তো ভালো কাপড়টা পরবেন। আর একটা মশলা বোঝা গেল, জুমার দিনে ভালো পোশাকটা পরবেন। হ্যাঁ, ঈদের দিনে ভালো পোশাকটা পরবেন। জি, বলছেন যখন এই কথা বললেন, কে এই প্রস্তাব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালা, তখন নবী বললেন, ইন্নামা ইয়ালবাসু হাযিহি, এই রেশমের কাপড়, কারণ এই জোড়া ছিল রেশমি জোড়া, এই রেশমের কাপড় পরিধান করবে এমন পুরুষরা, লা খালাকা লাহু, যার পরকালে কোনো অংশ নেই, মানে জান্নাতে কোনো অংশ নেই। তাহলে বোঝা গেল যে রেশমের কাপড় পরলে জান্নাত প্রথমখানে যেতে পারবে, দখুল আউয়ালি হবে না, প্রথমখানে যেতে পারবে না, যদিও তার ইমান ইসলাম ফরজ ওয়াজিব ঠিক থাকে। এই হারামের কারণে তার কোনো অংশ নেই, মানে প্রথমখানে অংশ নেই। কিন্তু এটা খারিজি ব্যাখ্যা কি জানেন? আর মুতাজিলার ব্যাখ্যা যে কাবিরা গুনাহ করলে জান্নাতে কোনোদিনই যেতে পারবে না। এগুলি হচ্ছে সংশয় গুমরাহির কারণ। যে কোরআন হাদিসকে ভুল বুঝলে অনেকেই কোরআন হাদিস ভুল বুঝতে গিয়ে জাহান্নামী হয়েছে। এই কথা কোরআন কারিমে রয়েছে। আল্লাহ ওয়ালা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, মা হুয়া শিফা, যাতে কি রয়েছে? রোগের আরোগ্য রয়েছে, শিফা রয়েছে। হ্যাঁ, কুফরির রোগ, পাপের রোগ, শাহওয়াতের রোগ, শুবহাতের রোগ, সংশয়ের রোগ, কুপ্রবৃত্তির রোগ, যত পাপের রোগ হইতে পারে মানুষের, সমস্ত রোগের, এমনকি শারীরিক রোগ, মানসিক রোগ, সমস্ত রোগের, আর সব কিছুর আগে অন্তরের রোগ। হ্যাঁ, ঈমান ইসলামে বাধাগ্রস্ত করে যেসব রোগগুলি, জি হ্যাঁ, মারাদুল কুলুব, এসব রোগের শেফা রয়েছে। মানে কোরআন যদি সত্যি পড়ার মতো পড়ে, যেভাবে আল্লাহ নাজল করেছেন, যে উদ্দেশ্যে নাজল করেছেন, তাহলে তাতে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করবে। মা হুয়া শিফান ওয়া রাহমাতুন লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন রহমত। আল্লাহ তো বললেন সমস্ত মানুষের জন্য কোরআন রহমত। মুমিন ইমানদার হইলে রহমত, কাফের হইলে, মুনাফিক হইলে, মুশরিক, মাজার পূজারি হইলে, আরে ভাই কোরআনকে আপনি চুমা দিচ্ছেন আর মাজার পূজা করছেন, তা আপনার জন্য রহমত না আযাব? কোরআন আযাবের সুসংবাদ দিয়েছে আপনার জন্য। জি, ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর জালেমদের কোরআনের মাধ্যমে ক্ষতি বৃদ্ধি পায়, লাভ তো হয় না, জালেমের ক্ষতি কি হয়? আরো বেশি হয়। কারণ কোরআন নাজিল হওয়ার আগে বলতে পারতো যে আল্লাহ, আমরা তো জানতাম না যে তোমার ইবাদত কেমন করে করতে হবে। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ তো সতর্ক সাবধান করার জন্য আসেনি। আর আল্লাহর কোরআনের নীতি হচ্ছে ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আমি নবী রসুল পাঠিয়ে সতর্ক সাবধান না করলে, মানে ইসলামের দাওয়াত না পৌঁছলে আমি সাজা শাস্তি দেব না। কারণ তোমার কাছে ওজোর আছে, আমার জানার কোনো সুযোগ ছিল না, কিন্তু আজকাল ওজোর আছে। এই জন্য বর্তমান যুগের বিজ্ঞ ওলামারা বলেছেন যে আজকাল বিশ্বের কোনো মানুষের এ কথা বলার সুযোগ নেই যে ইসলাম সম্পর্কে আমি জানার কোনো সুযোগ পাইনি। কারণ সোশ্যাল মিডিয়া এমনভাবে মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে, পকেটে পকেটে ঢুকে গেছে, যে সেখানে বাতিল যেমন ছড়াচ্ছে ব্যাপক হারে, ইসলামও সেখানে পৌঁছে যাচ্ছে। কিন্তু ইসলামের কথা যখন এসেছে তখন ইগনোর করেছে, উপেক্ষা করেছে।
যখন সহি আকীদার কথা এসেছে, কোরআন সুন্নাহ আলেমের কথা এসেছে, বাদ দাও এই ওয়াহাবিদের কথা, বাদ দাও এই লামাযহাবির কথা, এই বাদ দাও এইসব লাহাবিদের কথা, বাদ দাও এসব, এরা হচ্ছে ইহুদির দালাল, এরা হচ্ছে রিয়াল খোর, এরা ডলার খোর, আউযু বিল্লাহ, এ বলে উপেক্ষা করেছে। দাওয়াত কিন্তু পৌঁছে গেছে, দাওয়াত পৌঁছে গেছে। এই জন্য কোনো ওজর না, আমরা জানতাম না আল্লাহ যে মাজার পূজা শিরক, আমরা জানতাম না আল্লাহ যে মিলাদ করা বেদাত, আল্লাহ আমরা জানতাম না যে এসব হারাম। হ্যাঁ জানতাম, এই বলার সুযোগ নাই কারো। সারা দুনিয়াতে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, অমুসলিমদের কাছে পৌঁছে গেছে, আর মুসলিম সমাজে যারা বিভ্রান্ত তাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে, কিন্তু তারা দাওয়াতের গুরুত্ব দেয়নি, উপেক্ষা করেছে। আমান আরাযা আন যিকরি, এরাজ মানে এড়িয়ে চলা, এরাজ মানে উপেক্ষা করা, তো উপেক্ষা করেছে। তো কি বলছিলাম না, তারপরে বলছিলাম যে খারেজি জঙ্গিরা ক্ষতিগ্রস্ত হয়েছে কোরআন হাদিসের কিছু দলিলকে ভুল বুঝে। যেমন এই হাদিসকে কীভাবে বুঝেছে, যদি কেউ রেশমের কাপড় পরে আখেরাতে কোনো অংশ নেই, মানে কোনো দিনই অংশ নেই, এই ব্যাখ্যা মানে কখনো জান্নাতে যাবে না। যদি এই অর্থ করেন তাহলে বহু আয়াত হাদিস প্রমাণ করে যে মানুষের কাবিরা গুনাহ থাকলে যদি ঈমান নষ্ট না হয় তো জান্নাত পাবে। বিশেষ করে শাফাত, সুপারিশ হাদিসে নেই? সুপারিশ হাদিস হলো কি আছে, বহু লোক জাহান্নামে চলে গেছে আর জাহান্নামে জ্বলতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ চলছে, সুপারিশে উঠে আসছে, আচ্ছা এই ক্যাটাগরির লোক উঠিয়ে নাও, এই ক্যাটাগরির লোক উঠিয়ে নাও, এইরকম পাপীদের উঠিয়ে নাও, আছেন না লম্বা হাদিস। তাহলে ওই হাদিসটি কী করবেন? তাহলে স্পষ্ট এর বহু দলিল রয়েছে যে মুসলিম সমাজের যারা পাপিষ্ট, যদি তাদের মূল ইসলাম ঠিক থাকে, বড় শিরক কুফরি করে না মারা যায়, একেবারে বেনামাজি হয়ে না মারা যায়, তাহলে ক্ষমা আছে আল্লাহর কাছে, কোনো একদিন ক্ষমা হবে। কিন্তু যদি বড় কুফরি করে মারা যায়, যদিও মুসলিম ধার্মিক পরিবারে সে জন্ম নিয়েছে, কিন্তু ঈমান ভঙ্গ করে মারা গেছে, তাহলে কোনো দিনই তার জান্নাতে অংশ নেই। বেশি ঠান্ডা লাগলে পিছনেটা বন্ধ করে দেন, যাতে আপনাদের বেশি ঠান্ডা না লাগে। ও আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা বাদা ইলা উমর, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করলেন, যখন ওমর রাদিয়াল্লাহু প্রস্তাব করলেন যে আপনি এই রেশমের কাপড়টা কিনে নেন, আর কিনে নিয়ে এটা জুম্মার দিনে পরার জন্য, আর প্রতিনিধি দল আসলে তাদের সামনে পরার জন্য এটাকে রেখে নেন, তখন তিনি বললেন যে এটা এমন পুরুষরা পড়বে যাদের আখিরাতে জান্নাতে কোনো অংশ নেই, মানে প্রথমে জান্নাতে যেতে পারবে না। আর একটি হাদিস হচ্ছে যে রেশমের নিয়ামত পাবে না জান্নাতে গেলে। কিন্তু তার কয়েকদিন পরে বা কিছুদিন পরে কি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি রেশমি জোড়া কাপড় পাঠিয়ে দিচ্ছেন। কেনার কথা যখন বললেন তো বললেন যে না, এটা পুরুষদের জন্য চলবে না, না হলে জান্নাতে কোনো অংশ নেই। আর কয়েকদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটি হাদিয়া, উপঢৌকন পাঠিয়ে দিচ্ছেন। সেটা কি ছিল? হারিরান, রেশমের কাপড় ছিল। কাসাহা ইয়াহু, ওমরকে পাঠিয়ে দিলেন উপঢৌকন হিসাবে, পরিধান করার জন্য, বস্ত্র হিসেবে পাঠিয়ে দিলেন। ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসেছেন যে এটা কেমন হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রেশমের কাপড় যে পুরুষ পরবে তার আখিরাতে কোনো অংশ নেই, আর আমাকে পাঠিয়ে দিলেন, তাহলে আমার কি আখিরাতে কোনো অংশ নেই নাকি? আমি কি জাহান্নামী নাকি? তাহলে কত জাহান্নাম বলে একটা ভয় ছিল যে আমি কি করে এটা পড়তে পারি। ছুটে এসেছেন, অন্য রিওয়ায়াতে রয়েছে, এখানে রয়েছে ওমর বললেন কাসাউতানি, হাই হে আল্লাহ রসুল, আপনি আমাকে এটা পরিধান করা যায়, এই বস্ত্র দিলেন আপনি কেন? ওয়াকাদ সামি'তুকা তাকুলু ফিহা মা কুলতা, আমি আপনাকে বলতে শুনেছি যে আপনি এই রেশমি কাপড় সম্পর্কে যা বলেছেন তা তো বলেছেন, আমার তো মনে আছে, হ্যাঁ, যে এই রেশমি কাপড় যদি কোনো পুরুষ পরে তাহলে তার আখিরাতে জান্নাতে কোনো অংশ নেই। ফাঁকা আল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নামা বাস্তু বেহা ইলাইকা তাবিআহা আও তাকসুহা, আমি তোমার কাছে এই জন্য পাঠাইনি যে তুমি নিজেই পরিধান করবে, বরং সেটা এই জন্য পাঠিয়েছি উপঢৌকন হিসাবে যে সেটা হয় বিক্রি করে দিয়ে পয়সাটা তোমার কাজে আসবে, অথবা সেটা তুমি অন্য কাউকে, কোনো মহিলাকে তোমার পরিবারের পরিধান করার জন্য দিয়ে দিবে, তাকে দিয়ে দিবে, তোমার স্ত্রীকে দিয়ে দিবে, তোমার মা বোনকে দিয়ে দিবে, তোমার মেয়েকে দিয়ে দিবে, কাউকে দিয়ে দিবে, আর না হলে বিক্রি করবে। এখান থেকে কি বোঝা গেল?
যে উপহারের জিনিস বিক্রি করা কি জায়েজ, কিন্তু আমাদের সমাজে কি ধারণা রাখে, যখন উপহার দিয়েছে এটা বিক্রি করা ঠিক হবে না। হ্যাঁ, বলে না, এটা কিন্তু সাধারণ ধারণা আমাদের। না, জায়েজ কিছু নাই, তবে যদি সেটা ব্যবহারযোগ্য হয় তাহলে বিক্রি করা উচিত নয়, এটা অবশ্য বলব, পছন্দনীয় নয়। কারণ যেই ব্যক্তি আপনাকে উপহার দিয়েছে সে বড় আশা করে দিয়েছে, আপনাকে মহব্বত করে সেই জন্য যে আপনি সেটা ব্যবহার করবেন, আর সে যদি বিক্রি করে সে জানতে পারে তো মনে কষ্ট হবে না? আর কোনো মুমিন মুসলিমকে কোনো রকম কষ্ট দেওয়া কি জায়েজ? তাহলে এই বিষয়টা অবশ্যই বুঝতে, এগুলি হচ্ছে ফিকহের জ্ঞান। হ্যাঁ, যে সমস্ত হাদিসগুলি দলিলগুলিকে সামনে রেখে আপনাকে চিন্তা করতে হবে। শরীয়তের কিছু কাওয়ায়েদ, মূল নীতিমালা আছে ফতোয়ার ক্ষেত্রে, মূল নীতিমালার বাইরে আপনার কোনো হাদিসের ব্যাখ্যা করা যাবে না। হ্যাঁ, আপনি খেয়াল খুশি ব্যাখ্যা করে দিবেন, আপনি হাদিস বলে তর্জমা করে দিবেন, আর আপনি ইসলামের মৌলিক কায়দা কানুনের উল্টো পাল্টা কথাবার্তা বলে, এটা চলবে না। কিন্তু সবসময় সব কিছুর কাওয়ায়েদ আছে, নীতিমালা আছে। আমাদের কাছে নীতিমালা হচ্ছে যে কোনো কাউকে কষ্ট দেওয়া জায়েজ নয়, ঠিক কিনা? এখন আমাদের দেশের সমাজ আর প্রথা হচ্ছে যে আমাকে যদি কেউ উপহার দেয়, এটা দিল, এটাকে উপহার, আর তার সামনে যদি আমি বিক্রি করে দিই তো মোটেই এটা ভালো লাগবে না, খারাপ লাগবে এটা, সুতরাং এটা করা যাবে না। কিন্তু এমন কিছু উপহার দিল যেটা আমার ব্যবহারযোগ্য নয়, কারণ মনে করেন আমাকে যদি কেউ প্যান্ট শার্ট দিয়ে দেয়, তা ব্যবহার করতে হবে কেমন, তাহলে সেটা কাউকে দিয়ে দিতে হবে, নাহলে বিক্রি করে দিতে হবে, ফেলে দেওয়া জিনিস তো না। আচ্ছা, ধরেন কেউ গোল্ড দিয়ে দিল আমাকে, কোনো জায়গায় আমাকে কী করলো, স্বর্ণ দিয়ে দিল, ব্যবহার করা যাবে নাকি? স্বর্ণের আংটি, তো কী হলো, ফিরিয়ে দেবো যে না 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 আমার জন্য হারাম নেব না? না, সেটার কোনো প্রয়োজন নেই। আপনাকে দিয়েছে, আপনি নিয়ে নিয়ে আপনার পরিবার যাদের জন্য জায়েজ তাকে দিয়ে দেন, আর নাহলে বিক্রি করে দেন, তখন জায়েজ। 5842 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্নাহু রাআ আলা উম্মে কুলসুমিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাদা হারিরিন সিয়ারা। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে বা শরীরে বোরাদা হারির, রেশমের চাদর, রেশমি চাদর, যে চাদরের নাম সিরা ছিল সেই যুগে, সেই রেশমি চাদর পরিহিতা অবস্থায় দেখে বা পরিহিতা দেখেছেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে উম্মে কুলসুম। উম্মে কুলসুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় না তৃতীয় মেয়ে? হ্যাঁ, দ্বিতীয় বললেন না তৃতীয়? না, হ্যাঁ তৃতীয়, এটা ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবের বিয়ে দিয়েছেন কার সাথে? বড় মেয়ের, হ্যাঁ দেখি, আবুল আস ইবনে রবি। জি, আবুল আস ইবনে রবি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে, মানে খালাতো ভাই বোনের বিয়ে হয়েছিল, মনে রাখবেন আত্মীয়তা। আবুল আস ইবনে রবি আর জাইনাব খালাতো ভাই বোন, খালাতো ভাই বোন। আর আরবদের মধ্যে নিকট আত্মীয় মাঝে বিয়ে শাদীর প্রচলনটা বেশি, এখনো চলে আসছে ওটাই। আর তারপরে দ্বিতীয় কন্যা কে ছিল? রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জাইনাব তো বড় হয়ে গেল, রোকাইয়া, রোকাইয়ার বিয়ে দিয়েছেন কার সাথে? হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে বিয়ে দিয়েছিলেন কাকে? উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন। জি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। জি, 31 নম্বর অধ্যায় বলছে বাবু মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাজাওয়াজু মিনাল লিবাস ওয়াল বস্ত। এই অধ্যায় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব পোশাক এবং বিছানা যথেষ্ট মনে করতেন, চলার মতো হইলেই হলো, চলার মতো হইল। আপনার পয়সা আছে সেই জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা দিয়ে আপনি আপনার ফার্নিচার, আপনার পোশাক, আর আপনার জুতো, আর আপনার যেসব প্রয়োজন রয়েছে সেগুলি পুরা করবেন। পয়সা আছে, আমি খরচ করছি, এইটা নেক মানুষের পরিচয় নয় কিন্তু। হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষের পরিচয় নয়। পয়সার জন্য মেলা ক্ষেত্র রয়েছে যেখানে আমার ব্যবহারের চাইতে অনেক বেশি জরুরি রয়েছে। কেউ খেতে পায় না, কেউ চিকিৎসা পায় না। হ্যাঁ, আর আমার কাছে এত দামি কাপড় থাকবে, এত দামি আপনার পোশাক থাকবে, এত দামি জুতো থাকবে, আর এত জোড়া জুতা থাকবে যেগুলো অপচয়ের পর্যায়ে চলে যায়।
না, মোটেই এটা সমীচীন নয়, মোটেই নয়। আজকালকার অধিকাংশ পয়সাওয়ালাদের অবস্থা এরকম। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট মনে করতেন নিজের জন্য যেসব পোশাক এবং বিছানা, অথচ একেবারে নিম্নমানের সাধারণ সাধারণ পোশাক, সেই যুগে সাধারণ পোশাক, সেই যুগে সাধারণ বিছানা একেবারে ছিল, কোনো আরামদায়ক বিছানা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5843 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, লাবেস্তু সানাতান, আমি 1 বছর ধরে অপেক্ষা করছিলাম। ওয়ানা উরিদু আন আসালা ওমর, আমি এই দীর্ঘ 1 বছর ধরে আমি চাইছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞেস করবো সরাসরি। তখন ওমর রাদিয়াল্লাহু আমিরুল খলিফা ছিলেন, তার খেলাফত আমলের ঘটনা। কি সম্পর্কে? আনিল মারআতাইন আল্লাতাইন তাযাহারাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই 2 নারী সম্পর্কে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জোটবদ্ধ হয়েছিলেন, যেই 2 জন নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জোটবদ্ধ হয়েছিলেন, একজোট হয়েছিলেন, যার কথা সূরা তাহরিমে রয়েছে, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুম ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়া ইন তাযাহারা আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আচরণটি করেছো সেটি তোমাদের জন্য করা অন্যায় হয়েছে, উচিত হয়নি। ইন তাতুবা ইলাল্লাহ, সুতরাং তোমরা যদি উভয়ে আল্লাহর কাছে তওবা করো তাহলে এটা তোমাদের জন্য অনেক ভালো, কারণ ফাকাত সাগাত কুলুবুকা, তোমাদের অন্তর বাঁকা হয়ে গেছে। আল্লাহ বলছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু লুকিয়ে রাখতেন, তো মানুষ লুকিয়ে রাখে কি? নিজের দোষ ঢেকে রাখে, লুকিয়ে রাখে। নিজের ভালো মানুষরা নিজের স্ত্রীর দোষ দুটি লুকিয়ে রাখে, দোষ থাকলেও পরকে বলে না, কারণ দুশমন হাসবে। কথা বুঝতে পারছেন না? বরং নিজের মানহানি হবে। আপনি যদি বলেন আমার স্ত্রী খারাপ, তো আপনি ছোট হইলেন। এটা মানে বুঝতে হবে, জ্ঞানী মানুষরা এটা বুঝে যে আমার ত্রুটি আছে ঘরে, সেগুলি ঘরেই থাক, পর না জানুক। জি। আর যে নির্বোধ বোকা, সে সামান্য কিছু মনোমালিন্য হয়েছে, স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়েছে, অথবা স্ত্রীর মধ্যে কিছু ত্রুটি আছে, ও বন্ধু মহলে সবকে শেয়ার করে, এরা মূর্খ। এরকম কিছু মহিলা আছে এত নির্বোধের নির্বোধ, কোনো জ্ঞান নেই, সামান্য কিছু হইলে বান্ধবীদের সাথে সব শেয়ার করে, বোনদের সাথে সব শেয়ার করে, মায়ের সাথে সব শেয়ার করে, আর লাগিয়ে দেয় ফিতনা, লাগিয়ে দেয় ফিতনা। না, মোটেই জায়েজ নয়। আল্লাহ লেবাস বলেছেন, লেবাসের কাজ কি? ঢেকে রাখা। দেখেন শরীরটাকে ঢেকে রেখেছে, কত সুন্দর লাগছে দেখে। হুন্না লেবাসুল্লাহ ওয়া আনতুম লেবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রীর জন্য পোশাক, আর স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাক ঢেকে রাখে আপনার মানিজ্যত, আপনার দুর্বলতা, দুর্বল পয়েন্ট প্রত্যেকের আছে, কার নেই? কারো কম আছে, কারো বেশি আছে, কারো কোনো ক্ষেত্রে আছে, কারো কোনো ক্ষেত্রে আছে। আপনার স্ত্রী আপনার মানিজ্য ঢেকে রাখবে, দুর্বল পয়েন্টগুলি ঢেকে রাখবে, আর আপনার স্ত্রীর দুর্বল পয়েন্টগুলি আপনি ঢেকে রাখবেন। বোনদের সাথে শেয়ার করবেন না, মায়ের সাথে শেয়ার করবেন না, না হলে তিলকে তাল করবে আপনার মা, আপনার বোনেরা, আর একসময় বিচ্ছেদ ঘটিয়ে ছাড়বে, অশান্তি হবে। জি। কোরআনে কারিমে আল্লাহর বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছু গোপন করতেন, তো এই আয়াত কার সম্পর্কে? ফাকাদ সাগাত কুলুবুকুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বিবির অন্তর আল্লাহ বলছেন যে বাঁকা হয়ে গেছে, সোজা করতে হবে তওবা করে। জি, লুকান নেই, স্পষ্ট প্রমাণ হয়। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ওই 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী তারা কে, তাদের একজন ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছু লুকিয়ে রাখতেন, তো মেয়ের দুর্বল দিকটা লুকিয়ে রাখতেন, কিন্তু এখানে লুকিয়ে রাখেননি। কেন লুকিয়ে রাখেননি? নির্বোধ ছিলেন সেজন্য, না বুদ্ধিমান ছিলেন? জ্ঞানী ছিলেন। কিসের জন্য? কারণ এটা শরীয়ত, শরীয়তের বিষয়ে লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার পারিবারিক বিষয়টা শরীয়তের বিষয় নয়। আপনার স্ত্রী দুর্বল দিক রয়েছে, আপনার দুর্বল দিক রয়েছে, একে অপরের কথা কোথাও প্রকাশ করবেন না, এগুলো কোনো শরীয়তের বিষয় নয়।
কোথাও যদি বিচার চাইতে হয়, হ্যাঁ, কোথাও যদি মনে করেন যে বিচার সালিশ বসে, তখন প্রকাশ করতে হবে বিচার নেওয়ার জন্য। কিন্তু এমনি যেখানে সেখানে শেয়ার করা, এটা কোনো শরীয়ত নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে প্রকাশ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত, হ্যাঁ, সাহাবায়ে কেরামদেরকে, হ্যাঁ, পড়িয়ে দিয়েছেন, লিখিয়ে দিয়েছেন, সূরা তাহরিমের অংশ। এগুলি হচ্ছে শরীয়তের বিষয়। জি, লুকিয়ে রাখলে কঠিন শাস্তি রয়েছে। শরীয়তের মাসলা মাসাইল যেটা জানা আছে, জানার পরও কেউ যদি গোপন রাখে, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। হ্যাঁ, আল্লাহ লানত রয়েছে, লানতকারী লানত রয়েছে। সূরা বাকারা রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহর নাজিলকৃত হুকুম আহকাম, কোরআন হোক আর হাদিস হোক, শরীয়তের মাসলা মাসাইল লুকিয়ে রাখা যাবে না। আপনার বিরুদ্ধে চলে যাক, আমার বিরুদ্ধে চলে যাক, হ্যাঁ, ধরেন আমি এমন একটা কাজ করছি যেটা আমি হারাম কাজ করছি, সেই মাসলা জিজ্ঞেস করেছেন, তখন আমি যদি চিন্তা করি যে যেহেতু আমি ভুক্তভোগী, আমি এই রোগে আক্রান্ত, এখন ফতোয়া দিলে তো ফতোয়া আমার বিরুদ্ধে চলে যাবে, তখন ফতোয়া চেঞ্জ করা যাবে নাকি? হ্যাঁ, এটা মজার গল্প বলি আপনাদেরকে। আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ তাআলা ভারতের বড় ইমাম ছিলেন, আহলে হাদিস আলেম, 500-র কাছাকাছি তার লিখনী রয়েছে, কিতাব রয়েছে আরবি, ফার্সি, উর্দু ভাষায়। তিনি নবাব ছিলেন ভোপালের, ভোপালী ওই জন্য বলা হয়। ভোপালের নবাব হয়েছিলেন তার স্ত্রীর সূত্রে। কখনো কখনো পুরুষ, হ্যাঁ, কি হয়, হ্যাঁ, বড়ত্ব লাভ করে, হ্যাঁ, সিনিয়র হয় স্ত্রীর ওসিলাতে, বুঝছেন না? সব সময় স্ত্রী সম্মানিত হয় বা মহিলা সম্মানিত হয় পুরুষের ওসিলাতে, এটা সবসময় হয় না, এর বিপরীতটাও হয়। তো নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহমাহুল্লাহ বংশগত একজন গরিব মানুষ ছিলেন। আলেমরা গরিবই থাকে সাধারণত, বিশেষ করে ভারত উপমহাদেশে। আর ইংরেজদের যুগ, তখন তো হ্যাঁ সবচেয়ে বেশি জুলুম অত্যাচার চলেছে মুসলিমদের ওপর আর মুসলিম ওলামায়ে কেরামদের ওপর। তো রাহমাহুল্লাহ, তো নওয়াব সিদ্দিক হাসান ভূপালী রাহমাহুল্লাহ কে প্রস্তাব দিলেন সেই নবাবের স্ত্রী, ভোপালের নবাবের স্ত্রী যখন বিধবা হয়ে গেলেন, তার স্বামী মারা গেল, তখন তিনি প্রস্তাব পাঠালেন যে আমি বিয়ে করলে এই যদি সিদ্দিক হাসান খান ভারতের সবচেয়ে বড় আলেম, হ্যাঁ, তিনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। প্রস্তাব পাঠিয়ে দিলেন। তখন তিনি বিয়ে করলেন, কিন্তু নবাবের স্ত্রী তো পর্দা করা অভ্যস্ত না, ওই রকম পর্দা করা অভ্যস্ত না, আর তারপর বিলাসিতার জীবনযাপন করা অভ্যাস। তো জীবনীতে লেখা হয়েছে যে তার স্ত্রী যে, হ্যাঁ, নবাবের স্ত্রী ছিলেন, আগের স্বামী যে নবাব ছিল, বিয়ে করে নেওয়ার পরে যে তার যে স্বামী মারা গেছে, এখন আর কেউ নেই, তখন এই নবাবের পদটি কে পেয়ে গেলেন? হ্যাঁ, আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহমাহুল্লাহ পেয়ে গেলেন। আলেম এদিকে বড় ইমাম, তার সাথে নবাব হয়ে গেলেন। জি, যেমন নবাব সিরাজউদ্দৌলা, ওই রকমই নবাব হয়ে গেলেন তিনি, ভোপালের নবাব। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। তো কিন্তু বিলাসিতার জীবনযাপন করে অভ্যাস স্ত্রীর, একদিনে যদি কন্ট্রোল করতে চান, এটা হিকমা। আপনি বিয়ে করেছেন একটা খারাপ পরিবার, জাহিলি, যে আপনি নিজে মূর্খ ছিলেন, তখন আপনি দিনী সার্কেলে আসেননি, অনেক ভাইরা কিন্তু ভুক্তভোগী, আর তারপরে নিজে বড় ধার্মিক হয়ে গেছে, ধার্মিক হওয়ার সাথে সাথে লাগাম কষে ধরছে স্ত্রীর, হ্যাঁ, অথচ হ্যাঁ বিলাসী পরিবারে বিয়ে করেছে আর বেহায়া বেপর্দা পরিবারে বিয়ে করেছে। আপনি ছিলেন ওই রকমই স্ত্রী পছন্দ করতেন, আপনি হেদায়েত হয়েছেন, সাথে সাথে আপনার স্ত্রীকে হেদায়েত হইতে হবে, এটা কি সম্ভব? না, অধিকাংশ সময় সম্ভব নয়। খুব কমই এটা হয় যে আপনার সাথে সাথে একবারে চেঞ্জ হয়ে যাবে আপনার স্ত্রী। এই ঘটনা থেকে অনেক শিক্ষা রয়েছে। তো আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহমাহুল্লাহ তিনি প্রতিদিন, নবাব হলে কী হবে, নবাব হলে দেশের যেসব মানে দেশ শাসনের ক্ষেত্রে যেসব কার্যক্রম রয়েছে সেগুলি সকালবেলা সারতেন, আর বিকেলবেলা সন্ধ্যাবেলা তিনি হাদিসের দর্স তদরিস করতেন। ছাত্ররা, তারা বড় বড় ওলামারা তার কাছে লেখাপড়া করতেন। কিন্তু বিকেলবেলা সেই নবাবের স্ত্রী, মানে নওয়াব সিদ্দিক হাসান ভূপালীর নতুন স্ত্রী, তার অভ্যাস ছিল টাঙ্গাতে চড়ে তিনি গোটা শহরে ঘুরে বেড়াবেন। টাঙ্গা বুঝেন? কে বুঝে টাঙ্গা? ঘোড়ার গাড়ি, মাশাআল্লাহ। টাঙ্গা আমি বললাম এই জন্য, পরীক্ষা করার জন্য শব্দটি। হ্যাঁ, আমিও ঘোড়ার গাড়ি জানি, টমটম জানি। টমটম বুঝেন তো? মাশাআল্লাহ। হ্যাঁ, তো
এই টাঙ্গায় চড়া অভ্যাস ছিল, আর ওই রকমই ঘোড়া, হ্যাঁ রাজকীয় ঘোড়া ছিল। ঘোড়ার গাড়িতে চড়ে গোটা শহর কি করবে? আচ্ছা, ঘোড়ার গাড়িতে চড়তে যে মজা লাগে এটা বুঝেন না? 2000 কোন সাল ছিল? 2005 সালে। 2005 সালে আমার ছেলে মেয়েদেরকে সৌদি আরব থেকে 2000 নিয়ে আসার পরে 2005 সালে নিয়ে গেলাম ওদেরকে। আর এইখানে সব বাচ্চাদের জন্ম হয়েছে, দেশের তো গ্রামও দেখেনি। যখন গ্রাম অঞ্চল দেখছে আর ঘাস আর জঙ্গল, বলছে আব্বু মাজরা মাজরা মাজরা, সব মাজরা। বলছে আমাদের দেশটা গোটাটাই মাজরা, বুঝতে পারছেন? আচ্ছা, গিয়েছি তো আমাদের ওখান থেকে বাস স্ট্যান্ড আসতে 3 কিলোমিটার জায়গা টমটম, আর না হয় রিক্সা, টমটম না হয় রিক্সা, আর না হলে ওই ট্যাক্সি আপনার রিজার্ভ করতে হবে। তো ট্যাক্সির প্রচলনটা খুব কম ছিল, টমটম, আর তখনকার যে টমটম উঠেই গেছে, কিন্তু এখন একেবারে নেই। তো এখন বাচ্চারা পাগল হয়ে গেছে টমটম দেখে, রিক্সায় কেন চড়বে, আর কারেই বা কেন, ট্যাক্সিতে কেন চড়বে? সবাই বলছে এই ছোট ছেলেগুলো যাদের এখানে জন্ম হয়েছে, তারপর দেশেও জন্ম হয়েছে, কিন্তু 1 বছর 2 বছর এরকম বয়স ছিল, 3 বছর 5 বছর, কিছুই মনে নেই দেশের। নিয়ে গেছি, সব টমটম, সবসময় ওদের জন্য টমটম রিজার্ভ করতে হয়। আর টমটমে চড়ার পরে বসে থাকবে স্থির হয়ে, কেন? এক ঘোড়ার গায়ে হাত দিবে, আর ঘোড়াটাকে আদর করছে, আর এইগুলো করবে। কী যে মজা! তো এই মজা, একজন এক একটা কাজে মজা। আমাদের কিছু ছাত্র ভাই আছে, হ্যাঁ, প্রতি সপ্তাহে এরা কি করবে, ওই বড়শি নিয়ে, বড়শি বলেন তো, আমরা কিন্তু ছিপ বলি ওইটাকে, ছিপ শব্দ বুঝেন? যে ছিপ বুঝেন, তাহলে বড়শি বলি শুধু ওইটাকে, লোহার ইটাকে, হ্যাঁ, আঁকড়াটাকে, আর আমরা ছিপ বলি বাকি আমাদের আঞ্চলিক ভাষা। তো এই বড়শি নিয়ে এরা সমুদ্রে যাবে আর মাছ ধরবে। এরা কখনো মাছ পাচ্ছে, কখনো ঘন্টার পর ঘন্টা, সারা হয়তো কয়েক ঘন্টা কি রাত কাটিয়ে চলে আসছে, মাছ পায়নি, কিন্তু নেশা একটা, তো মানুষের নেশা থাকে কিছু। তো যাই হোক, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী রাহমাহুল্লাহ এদিকে হাদিসের দারুস দিয়েছে, এত বড় মুহাদ্দিস আর ফকি আর ইমাম, আর তার স্ত্রী প্রতিদিন আসর পরে গোটা শহর ভ্রমণ করবেন, বিনোদন করবেন, কিসে চড়ে? টমটমে চড়ে। একদিন এক ছাত্র জিজ্ঞাসা করছে, হাদিস এসেছে দাইয়ুসের হাদিস, কি এসছে? হাদিসে দাইয়ুসের হাদিস। তখন ছাত্র জিজ্ঞাসা করছে যে ওস্তাদ, দাইয়ুস কাকে বলে? দাইয়ুস কাকে বলে? তখন ওস্তাদ বলছেন, ইমাম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন যদি দাইয়ুস যদি বাস্তবে দেখতে হয় ওর ব্যাখ্যা, তাহলে হচ্ছে আমি। দাইয়ুস যদি বাস্তবে দেখতে হয় তো কে? আমি হচ্ছে সে দাইয়ুস। যে আমি তোমাদেরকে কোরআন হাদিস পড়াচ্ছি, কিন্তু আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করতে পারছি না, সে গোটা শহর প্রতিদিন আসর পরে মাগরিব পর্যন্ত, হ্যাঁ, বিনোদন করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। দাদা বুঝতে পেরেছেন যে এটার নামে হিকমা। না হলে কি হবে? সাথে সাথে তালাক হয়ে যাবে, হবে না? আপনি কি চান যে আপনার স্ত্রী তালাক হয়ে যাক আর ছেলে মেয়েগুলো বিচ্ছিন্ন হয়ে যাক? না, এটা হাকিমের কাজ নয়, এটা প্রজ্ঞাবান জ্ঞানী মানুষের কাজ নয়। আপনি যেই পরিবেশে আছেন সেখান থেকে আস্তে আস্তে লাগামটাকে টেনে ধরে, আস্তে ধীরে আদর স্নেহ করে, আর বড়ই হেকমতের সাথে। আল্লাহ তৌফিক দান করুন। তো যাই হোক, কোনখানে ছিলাম আমরা? হাদিসে হচ্ছে না, হ্যাঁ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে আব্বাস জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছেন, বলছেন আমি চাইছিলাম, দীর্ঘ 1 বছর ধরে সুযোগে ছিলাম, কিন্তু খলিফার কাছে পৌঁছিতে পারছি না। খলিফা তার মানে যে হাই সিকিউরিটি লাগানো আছে, কিন্তু ইবনে আব্বাস অল্প বয়সী মানুষ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, প্রবীণ সাহাবায়ে কেরাম চারিদিকে বসে আছে, সেখানে গিয়ে কাছাকাছি গিয়ে আর তারপর সবার সামনে এটা জিজ্ঞাসা করা ঠিক হবে না। বিষয়টি পারিবারিক বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীদের বিষয়, কোরআনে কারীমের আয়াতে উল্লেখ করা হয়েছে, সুতরাং জিজ্ঞাসা আমাকে করতে হবে নির্জনে, একা পেলে। কিন্তু একা পাই না আমিরুল মুমিনিনকে, একদিন আমি একা পেয়েছি। বলছেন যে আমি দীর্ঘ 1 বছর ধরে আমি চাইছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি জিজ্ঞেস করব সেই 2 নারী সম্পর্কে যারা একজোট হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ফাজআলতু আহাবহু, কিন্তু আমি খুব তাকে ভয় পেতাম। এমনি খুব প্রভাবশালী মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সবাই ভয় পেত। অনেকের চেহারাতে একটা প্রভাব আছে, অনেকের চলাফেরাতে একটা প্রভাব আছে, আর তারপরে তিনি আমিরুল মুমিনিন, খুব ভয় পেতাম।
ফানাজালা ইয়ামান মানজালান, কিন্তু একদিন আমি সুযোগ পেয়ে গেছি, একটি কোনো জায়গায় অবতরণ করেছেন। ফাদাখালাল আরাকা, তারপরে আরাক গাছের বনে বা জঙ্গলে তিনি প্রবেশ করেছেন। কিসের জন্য? প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য। তখনকার যুগে কোনো জায়গায় সফরে থাকলে বা এখনও যদি আপনি মরুভূমিতে কোথাও থাকেন আর শৌচকার্যের প্রয়োজন হয়, বাথরুম নেই, পেট্রোল পাম্প নামলে তো নাই বাথরুম পাচ্ছেন, বাথরুম নেই তো কী করবেন? জঙ্গল খুঁজতে হবে। হ্যাঁ, জঙ্গল না থাকলে কোনো পাহাড়ের আরব দেশে, কিন্তু আমাদের দেশে তো আছে, বন জঙ্গল আছে, তো বন জঙ্গলে চোখের আড়ালে চলে গেলেই হলো। তো আরাক এক ধরনের গাছ, সেই গাছের আড়ালে চলে গেলেন, প্রবেশ করলেন। ফালাম্মা খারা, সেখান থেকে বেরিয়ে আসলেন শৌচকার্য সম্পন্ন করে। সাল, তো তখন তাকে জিজ্ঞাসা করলাম একা পেয়ে। ফাকালা, যে এই দুই নারী কে তারা, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো তো এটা তোমাদের জন্য ভালো, কারণ তোমাদের অন্তর বাঁকা হয়ে গেছে। ওয়াইন তাজাহারা আলাইহি, আর যদি তোমরা এইরকম জোটবদ্ধ হয়ে থাকো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তাহলে ফাইন্নাল্লাহু মাওলা, তোমরা যদি তার বিরুদ্ধে একজোট হয়ে যাও তা আল্লাহ তার মালিক, অভিভাবক। হ্যাঁ, ও জিবরাইল আলাইহিস সালাম তার অভিভাবক, তার সঙ্গী, তার সহযোগী। ও সালেহুল মুমিনিন, ভালো মানুষরাও আছেন, নেক মুমিন সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, তো তাতে কোনো ক্ষতি হবে না। ঘটনা কি ছিল? প্রেক্ষাপট না জানলে হাদিসটি বুঝতে পারবেন না। জানা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো একটা অভ্যাস ছিল যে প্রতিদিন আসর পরে স্ত্রীদের ঘরে ঘরে গিয়ে সবার একটু খোঁজ নেবেন। 2 বেলা এই কাজটা করতেন। 9 জন স্ত্রী একসাথে থেকেছে। সকালবেলা একটা রাউন্ড দিয়ে সবারই খোঁজ খবর নিলেন, একটু কাছাকাছি হলেন, 10 মিনিট 15 মিনিট কিছুক্ষণ করে বসলেন, গল্প করলেন, আর তারপরে চলে গেলেন। কিন্তু কারোর সাথে মিলন না, কারণ মিলন কার সাথে? যার পালা আছে, পালা নির্ধারণ আছে। সকালবেলা একবার খোঁজ নেওয়া হয়ে গেল। ব্যস্ত মানুষ, দিনে 2 বার সময় দিতে পারছেন 9 জন স্ত্রীকে, তার জন্য জায়েজ ছিল 4-এর অধিক, অন্যের জন্য 4-এর অধিক জায়েজ নাই। আর তারপরে আসর নামাজ পড়ে আবার একটা চক্কর দিতেন, আর প্রত্যেক ঘরে যেতেন, কেউ কিছু খেতে দিলে খেলেন, পান করতে দিলে পান করলেন, আর না হলে একটু কথাবার্তা বললেন, কে সুখে আছে দুঃখে আছে, কি কি অবস্থায় আছে জেনে নিলেন। আর তারপরে সন্ধ্যায় লেগে আসলো, মাগরিব হলো, যার পালা তার ঘরে তিনি চলে গেলেন। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি অভ্যাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন এক স্ত্রীর ঘরে যেতেন, তার একটা ভালো অভ্যাস ছিল যে জানতেন যে নবী সাল্লাল্লাহু মধু খুব পছন্দ করে, তো মধু খেতে দিতেন। তখন আয়েশা এবং হাফসা, এখানে আয়েশা আর হাফসার কথা, তাই না? আয়েশা এবং হাফসা, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু খুব বেশি ভালোবাসতেন। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা খুব সোজা মানুষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় নিজের ফেভারে রাখতেন কাকে? হাফসাকে, নিজের কিছু প্ল্যানের জন্য। তো উনি একটা কাজ করো, প্রতিদিন দেখি যে আমাদের কাছে আসলে তাড়াতাড়ি চলে যান, আর ওই ঘরে যে যায় জাইনাবের কাছে, আর যাওয়ার পরে ওখানে দেখি অনেকক্ষণ থেকে যান, তো অনেকক্ষণ থেকে যান, এই কেন? সতীনদের মধ্যে একটা গায়রত কাজ করে, কিন্তু আত্মমর্যাদাবোধ কাজ করে। এটা প্রাকৃতিক। এইটাকে জিকির আজকারের মাধ্যমে যাদের একাধিক স্ত্রী রয়েছে তাদেরকে বলবো, মানে সতীন যাদের রয়েছে সব মহিলাদের, তাদেরকে বলবো যে আল্লাহ যখন এই ফয়সালা করেছেন তখন আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আখিরাতমুখী হইতে হবে, জিকির আজকার করতে হবে, এবং যেই অবস্থায় আছেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আপনার স্বামী অন্যায় করেনি এই বিয়ে করে, তার ন্যায্য অধিকার 4টি রয়েছে, যদি 2টি করে থাকে কোনো দোষ করেনি, কিন্তু যদি অবিচার করে তাহলে সে কাবিরা করে, সে জালেম। ইনসাফ যদি না করে, অধিকাংশ লোকের ইনসাফ করছেন না। যারা আমাদের দিনী ভাইয়েরা বিয়ে শাদী করছেন তারা কেউ আদর্শ কায়েম করতে পারছেন না। দুঃখ এখানে। আদর্শ কায়েম করুন, দেখান জাতিকে, সমাজকে যে কেমন ইসলামিক পরিবার হয় একাধিক স্ত্রী নিয়ে, তাহলে মানুষ আগ্রহী হবে, মহিলারাও পজিটিভ হয়, আগ্রহী হবে। আর অনেক মহিলারা স্বামী পাচ্ছেন, আর স্বামী সারা জীবন না পাওয়ার চাইতে শেয়ার হয়ে পাওয়াটা অনেক ভালো কথা, ঠিক কিনা? যে অন্তত ভরণ পোষণের দায়িত্ব তো একজন নিয়েছে, বা আমার পাশে তো একজন পুরুষ আছে আমার প্রোটেকশনের জন্য। জি, এই বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের দিনী ভাইরা বড়ই দুঃখ লাগে। কোনো একজন ভাই একসময় বলেছিল যে শেখ, আমি ইনসাফ কায়েম করতে পারবো,
পরে দেখলাম কয়েক বছর পরেই শুনতে পেলাম যে ইনসাফের 12টা বাজিয়ে দিয়েছে। বুঝতে পারছেন, আল্লাহ হেফাজত করে। তখন আমি নিজেকে তুচ্ছ মনে করেছিলাম তার ইমানের কাছে, যে বাপ রে বাপ, ইনসাফ করতে পারে ভাবছে, আর আমরা হিমশিম খাচ্ছি। বুঝতে পারছেন? তো দেখেন, এক সময় ছিল আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, একবার দুবার ভাত কোনো রকমের ভাত, ডাল ভাত দিয়ে দিলে কাজ হয়ে যেত। হ্যাঁ, পকেটে একটা পয়সা মহিলাদের স্ত্রীদের দেওয়া লাগতো না। হ্যাঁ, পকেট খরচ কিচ্ছু দেওয়া লাগতো না, শুধু খাওয়া দাওয়া দিয়ে দেন। আর একটা কোনো রকমের খড়ের ঘর অথবা টালির ঘর, মাটির ঘর, একটা টিনের ঘর হয়ে গেল। কিন্তু এখন চলবে কত ডিমান্ড। হ্যাঁ, তো সুতরাং অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। বলছেন, কি বলছিলাম? হ্যাঁ, মধু খেতে গিয়ে একটু দেরি হয়ে যেত। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাফসা যুক্তি করলেন, এই যে জোট বাঁধা, একজোট হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন তুমিও বলবে একই কথা আর আমিও বলবো একই কথা, যে আপনি মনে হয় মাগাফির খেয়েছেন। আর মাগাফির এমন একটা ফল যেটাতে গন্ধ আছে, মুখে গন্ধ হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গন্ধ পছন্দ করতেন না। যখনই বলবো গন্ধের কথা তখন আর সেখানে গিয়ে মধু খাবেন না, আর দেরিও হবে না, তাড়াতাড়ি তাহলে আমাদের কাছে চলে আসবে। বুঝছেন না? জি হ্যাঁ, এই যে যুক্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধু থেকে বঞ্চিত রাখা, এটা তাদের জন্য উচিত হয়েছে কি? এই জন্য আল্লাহ বলছেন এই কাজটা তোমার ভালো হয়নি, ফাকাত সাকাত কুলুবুকুম, তোমার অন্তরটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, অন্তর বাঁকা হয়েছে, তওবা করো। জি, মানুষের ভুল হতে পারে, তাহলে মানুষের ভুল, আর বড়দের ছোট ভুলও বড় ভুল। এ কথাটা জানেন না? বড়র ছোট ভুলও বড় ভুল মনে করে মানুষ। সাধারণ মানুষ বড় বড় ভুল করছে, তারপর কিছুই না, ও কালো কাপড়ের মতো। কালো রঙের কাপড়ে কত যে ময়লা লেগে আছে, 3-4 সপ্তাহ সাফ করেননি, তাও পরিয়ে আছেন, কিচ্ছু বোঝা যাচ্ছে না আপনাদের রঙিন কাপড়গুলি। কিন্তু সাদা কাপড় আজকে পরে এসছেন, আর একটু চা পড়েছে ওতে, আর পরা যাবে না, ফেলো, রাখো। ঠিক কিনা? ঠিক ওই রকম ভালো মানুষ। তো বলছেন যে যখন জিজ্ঞাসা করলাম সাথে সাথে বলে দিন ওমর তখন যে আয়েশা এবং হাফসা, আয়েশা আর হাফসা এই দুজন, মানে আমার মেয়ে হাফসা। হ্যাঁ, না মানহানি নয়, সত্য কথা বলতে হবে, শরীয়তের ব্যাপার। জিজ্ঞাসা করেছেন কোরআনের আয়াতের তাফসীর, ইনতাতু বা দ্বিবচন রয়েছে, তো দুই মহিলা কে? হ্যাঁ, দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী কে? একজন হাফসা আমার মেয়ে আর একজন আবু বকরের মেয়ে। সুম্মা কালা, তারপরে বললেন, ঘটনা এখন বিস্তারিত বলছেন কে? ওমর রাদিয়াল্লাহু বলছেন, কন্যা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে না নাউদ্দুন নিসা শাইয়ান, নারীদেরকে কোনো মূল্যায়ন করতাম না। তাহলে ইসলামের পূর্বে নারীদের 1 পয়সা মূল্য ছিল না। আরব সমাজে, মক্কার সমাজে কোনো মূল্য ছিল না। তাদেরকে পণ্যের মতো মনে করা হইত, ভোগের সামগ্রী মনে করা হইত। জি, এখনো হিন্দুদের আর অন্য ধর্মে যেসব অবস্থা রয়েছে নারীদের, আপনি অবাক হবেন যে নারীদের কোনো মূল্যায়ন নেই সেখানে। চিন্তা করুন, একটা জীবিত নারী, তার স্বামী মারা গেছে, সেই জন্য জীবন্ত তাকে সতীদাহে গিয়ে জ্বলে যেতে হবে, এটা নারীর মূল্যায়ন হইল? তার বেঁচে থাকার অধিকার নেই? আশ্চর্য কথা। এটি হচ্ছে আসলে হিন্দু ধর্ম, সতীদাহ। সে সতীদাহ প্রথা তো এই তো 100-200 বছর আগে উঠিয়ে দিয়েছে রাজা রামমোহন রায়, না হলে এটাই তাদের ধর্ম। কিন্তু ইসলাম কিভাবে সম্মানিত করেছে, আপনার যতটা নেকি আমার ততটা নেকি। হ্যাঁ, আপনার যতটা নেকি একজন মহিলা ততটা নেকি ইবাদতবন্দি করে, কথা ঠিক কিনা? তারপরে শুধু তাই নয়, তারা যে প্রতি মাসে 1 সপ্তাহ 10 দিন সালাত থেকে বঞ্চিত থাকে, নামাজ না পড়েও তারা নামাজের নেকি পাবে, কারণ তারা ইচ্ছা করে তো নামাজ ছাড়ছে না। কারণ সে হাদিসের আওতাভুক্ত হবে না তাদের এই মাসলা, তাদের এই অবস্থা, যে কারো যদি ভালো কাজের নেক কাজের অভ্যাস থাকে, আর সে এজামারেজাল আবদু আও সাফারা, কোনো বান্দা বান্দি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যার ফলে কিছু ইবাদত বন্দেগী করতে না পারে, অপারগ হয়ে যায়, কোতেবালাহু মা কান ইয়ামালহু সাহিহাম মুকিমা, সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায়, ভালো অবস্থায় যে আমলগুলি করতো সবগুলির নেকি লেখা হবে। তাহলে নামাজ না পড়ে তো নামাজে নেকি পাচ্ছে। আর আপনার আমার তো উপায় নেই, সারা জীবন নামাজ পড়ে যেতে হবে, ঠিক কিনা? সারা জীবন আপনাকে রমজানের রোজা রেখে যেতে হবে। তাদের রোজা কাজা অন্য সময় রেখে নিও, অন্য সময় রাখার ক্ষেত্রে বড়দিনের রোজা,
বড়দিনের রোজা, গরমের রোজা, কষ্টের রোজা তুমি পৌষ মাঘ মাসে রেখে নিও, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চিন্তা করুন। তো আমরা জাহিলি যুগে নারীদেরকে কিছুই মূল্যায়ন করতাম না। ফালাম্মা জাল ইসলাম, যখন ইসলাম আসলো, ওয়াজাকারাহুন্নাল্লাহ, আল্লাহ নারীদের কথা স্বয়ং কোরআনে কারিমে বর্ণনা করলেন, রাআইনা লাহুন্না বিযালিকা আলাইনা হাক্কান, তখন আমরা চিন্তা করলাম যে তাদেরও অধিকার আমাদের উপর আছে। কে বলছেন? ওমর বলছেন, মিন গায়রি আন নুদখিলাহুন্না ফি শাইইন মিন উমুরিনা, কিন্তু আমাদের কোনো বিষয়ে তাদের হস্তক্ষেপ করার আমরা কোনো সুযোগ দিতাম না, মানে তাদের মতামত নিতাম না, তাদের পরামর্শ নিতাম না, তাদের সিদ্ধান্তের কোনো মূল্যায়ন করতাম না যে তারা পরামর্শ দেবে তাদের, আরে স্ত্রী কিসের পরামর্শ নেব, নিজেই সিদ্ধান্ত নেব। আমরা নারীদের মূল্যায়ন আমরা একেবারে করতাম না। ওয়াকানা বাইনি ওয়া বাইনা ইমরাতি কালামুন, একদিন হইল কি, প্রথম অবস্থা ছিল, তো বলছেন যে একদিন আমার স্ত্রীর সাথে আমার কিছু কি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, বাক বিতণ্ডা হচ্ছে। ফাগলাজাতলি, এই বাক বিতণ্ডাই আমার স্ত্রী আমাকে কঠোর ভাষায় সম্বোধন করলো, শক্ত ভাষা প্রয়োগ করলো। আরে এত শক্ত ভাষা আমার সাথে কথা বলছে ওমরের সামনে, ওমরের স্ত্রী, সেটা কি মেনে নেওয়া সম্ভব? তো বলছেন ফাকুলতুল্লাহা, তখন তাকে বললাম, ওয়াইন্নাকে লাহুনাকি, তোমার কি মূল্যায়ন, তোমার কি মূল্য ছিল, আজকে একটু ইসলামে মূল্যায়ন হয়েছে আর তুমি আমাকে এই কঠোর ভাষা ব্যবহার করছো, আমার ক্ষেত্রে আমার সাথে কঠোর আচরণ করছো। তাহলে তখন ওমরের স্ত্রী বলছেন, তাকুলু হাজালি, আপনি আমাকে বলছেন যে তোমার কোনো মূল্য নেই, আমি একটু শক্ত ভাষা আপনাকে বলেছি, হ্যাঁ, আপনার কথার পরিপ্রেক্ষিতে বা জবাবে, সেজন্য এইভাবে কথা বলছেন আপনি। ওয়াবনা তোকা তুজি রাসূলুল্লাহ, আপনি নিজের মেয়ের খবর নেন, হ্যাঁ, আপনার কন্যার খবর নেন, হাফসার খবর নেন, আপনার মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট দিয়ে থাকে, তাও তো নবী সাল্লাল্লাহু কিছু বলেন না, আর আপনি সামান্য এতে একবার রেগে ফায়ার হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না? জি, বলছেন যে আপনার মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট দিয়ে থাকে, ফাতে তো হাফসা, শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা খারাপ হয়েছে। আরে আমার মেয়ে রাসূলুল্লাহ কষ্ট দেয়, আর কোন রকম করে তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়ে দিতে পেরে তো আমি ধন্য হয়েছি। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন ছিল যে আলীও জামাই হয়ে গেল, ওসমানও জামাই হয়ে গেল, আর আবু বকর শ্বশুর হয়ে গেল, আমি কিছুই হতে পারলাম না, আমি না শ্বশুর হতে পারলাম না, জামাই হতে পারলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে একটা আত্মীয়তা হইল না, হ্যাঁ, আমি এত হতভাগা। এই জন্য যখনই হাফসা বিধবা হইলেন, স্বপ্ন ছিল, কিন্তু আমার মেয়ে এক তো বিধবা, খানিকটা বয়স হয়েছে, তারপরে এত সুন্দরীও না, আয়েশার মতো, আবু বকরের মেয়ের মতো যে বিয়ে করবেন, তো তার কল্পনা ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেগাম দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল তার মনের আশা পূরণ করেছেন। এই জন্য সবসময় তিনি খুব সতর্ক সজাগ থাকতেন, আর মেয়েকে সবসময় উপদেশ দিতেন যে দেখো তুমি আয়েশার সাথে পাল্লা দিতে যেও না, খবরদার, আয়েশা আবু বকরের মেয়ে, আবু বকর আমার চাইতে যে শ্রেষ্ঠ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে, এবং আয়েশা সুন্দরী, আয়েশা কুমারী, তুমি বিধবা, তুমি অত সুন্দরী না, তুমি বয়সিকা, সবসময় চিন্তা করবে এগুলো, এইভাবে বলতেন। কিন্তু যখন শুনেছেন যে আমার মেয়ে কষ্ট দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ, আজকাল যদি আপনাদেরকে কষ্ট দেয় তো তালাকের চিন্তা করা শুরু করে দিবেন, তাই না? না 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 না, কষ্ট হইতে পারে, এক জায়গায় থাকলে কখনো এটা হইতে পারে, কড়া কথা হইতে পারে, তখন আপনাকে বরদাস্ত করতে হবে। যেমন আপনার কড়া কথা, শক্ত কথা বরদাস্ত করছে অনেক সময়, তো মাঝে মধ্যে তো একটু বরদাস্ত করে স্ত্রীর কথা। তো বলছেন যে আমি হাফসার কাছে সাথে সাথে আসলাম, ফাকুল তোলা এসে বললাম, ইন্নি ওয়াহাজিরুকে, আমি তোমাকে সাবধান করছি, আনতা আসিল্লাহ ওয়া রাসূলা, তুমি আল্লাহ রসুলের বিরুদ্ধাচর নাফরমানি করবে না। জি, ওয়া তাকাদ্দামতু ইলাইহা ফি আযাহু, আর তার কাছে আমি আসলাম এই কষ্টের বিষয়ে, ফাতাইতু উম্মে সালমা, আর তাকে বললাম যে তোমরা এইভাবে কষ্ট দিবে না কেউ কাউকে। ফাতাইতু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আসলাম, ফাকুলতু লাহা, তাকে জিজ্ঞেস করলাম, ফাকালাত আজাব মিনকা ইয়া ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক স্ত্রী উম্মে সালমার কাছে এসে বলছেন যে তোমরা, আপনারা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে থাকেন, এটা কেমন কথা হলো? তো তখন উম্মে সালমা বলছেন যে হে ওমর, তোমার ওপর আমি অবাক হচ্ছি, কাদ দাখালতা ফি ওমরে, না আমাদের সমস্ত বিষয়ে তুমি হস্তক্ষেপ করতে আসো,
এটা কেমন কথা হলো? আমাদের পারিবারিক বিষয়, স্বামী স্ত্রীর বিষয়, দাম্পত্য জীবনে তুমি কেন হস্তক্ষেপ করতে আসো? আমরা কি করি না করি স্বামীর সাথে, এটা আমাদের ব্যাপার। ফালাম ইয়াবকা ইল্লা আন তাদখুলা বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজওয়াজিহি, সব বিষয় হস্তক্ষেপ করতে করতে তুমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহধর্মিণীদের বিষয় তুমি হস্তক্ষেপ করা শুরু করলে। হ্যাঁ, আমাদের পারিবারিক বিষয়ে। ফারাদ্দাদাত, আর এইভাবে প্রত্যাখ্যান করলেন উম্মে সালেমা। কার কথাকে? হ্যাঁ, ওমর, যে তোমার এটা উচিত হয় না যে আমাদের পারিবারিক বিষয়ে তুমি হস্তক্ষেপ করতে আসো, দাল গলে তো আসছো। ওয়াকান রাজুল মিন আনসার, বলছেন আনসারি একজন ছিল, অন্য রিওয়ায়াতে রয়েছে আমার প্রতিবেশী। ওমর রাদিয়াল্লাহু বাড়ি মসজিদ নববী থেকে একটু দূরে ছিল, মসজিদ নবীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, কক্ষগুলি ওখানে, আর ওমরের বাড়ি একটু দূরে ছিল। তো বলছেন যে আনসারি একজন আমার প্রতিবেশী ছিল, আমরা প্রতিদিন ব্যস্ততার কারণে আসতে পারতাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দর্শে আসতে পারতাম না। একদিন ওই আনসারি প্রতিবেশী আসতেন, যেদিন উনি আসতেন যা শুনলেন কোরআন হাদিসের কথা নবীর কাছে সব নিয়ে গিয়ে আমাকে রাত্রে বয়ান করে দিয়ে আজকে এই এলেমগুলি শিখে আসলাম। তখন রেকর্ডিং ছিল না যে অডিও ভিডিও রেকর্ড করে গিয়ে স্ত্রীকে পাঠিয়ে, স্ত্রী এখানে নেই, ভাই বেরাদর নেই, তাদেরকে পাঠিয়ে বিভিন্ন গ্রুপে পাঠিয়ে দিচ্ছেন। এটা এই হাদিস থেকে এই সুন্নত নিতে পারেন। তখন যে রেকর্ডিং থাকলে এটার প্রয়োজন হইতো না, কথা ঠিক কিনা? যা শিখলাম গিয়ে, যা শিখতো আনসারি রাতে এসে আমাকে বয়ান করে দিত। আর আরেকদিন করতো কি, আনসারি তার দুনিয়ার কাজে আর সাংসারিক কাজে ব্যস্ত থাকতো, আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরসে হাজির হইতাম, আর হাজির সেখান থেকে যা শিখে আসতাম রাত্রে এশা পরে এসে বয়ান করে দিতাম, মাগরিব এশা পড়ে এসে বর্ণনা করে দিতাম। মসজিদ নববীতে মাগরিব এশা পড়তেন, আর দিন যা কিছু শিখলেন সারাদিন থেকে নিয়ে গিয়ে সন্ধ্যাবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি জানিয়ে দিতেন। বলছেন ওয়াইজা গিবতু আন রাসূলিল্লাহ, বলছেন হ্যাঁ, আনসারি এজা গাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন অনুপস্থিত থাকতো, ওয়া শাহিদতু, আমি উপস্থিত হইতাম, আতাইতু বিমা ইয়াকুন, যা কিছু সারাদিনে ঘটতো সব কিছু তার কাছে এসে বর্ণনা করে দিতাম। ওয়াইজা গিবতু আন রাসূলিল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি অনুপস্থিত থাকতাম, ওয়া শাহিদা, আমার ওই আনসারির সঙ্গে প্রতিবেশী যখন উপস্থিত হইতো, আতানি বিমা ইয়াকুনু মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু তিনি শিখে আসতেন তা আমার কাছে নিয়ে এসে বর্ণনা করে দিতেন। ওয়া কানা মান হাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ইসতাকামা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যে সব শাসকরা ছিল, রাজা বাদশারা শাসকরা যারা ছিল, তাদের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেছিল। তার মানে একটা প্রভাব পড়েছে যে হ্যাঁ, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাবে না, ঠেকানো যাবে না। ফালাম ইয়াবকা ইল্লা মালিক গাসসান বিশাম, শুধু একটি বড় শত্রু থেকে গেছিল শাম দেশের গাসসান নামক একজন প্রভাবশালী শাসক। সে সব সময় হুমকি ধামকি দিত যে মদিনার উপর আক্রমণ করব, মদিনার উপর হানা দেব, আক্রমণ করব, সরাসরি গিয়ে মদিনায় আক্রমণ করব। তো এই হুমকি ধামকি ছিল যেহেতু, আর এই খবর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে, কন্যা নাখাফা ইয়াতিয়ানা, ওমর বলছেন আমাদের এই আশঙ্কাটা ছিল যে কখন শাম দেশের এই জালেম প্রভাবশালী রাজা গাসসান এসে মদিনায় হামলা না করে দেয়। ফামা শাওরতু ইল্লা বিল আনসারি, হঠাৎ করে এসা পরে রাতের অন্ধকারে আমার বাড়িতে এসে নক করছেন, অন্য রিওয়ায়াতে রয়েছে দরজায় এসে নক করছেন খুব জোরে এই আনসারি সাহাবী, আর এসে বলছে ইন্নাহু কাদ হাদাসা আমরুন, আজকে একটা বড় ঘটনা ঘটে গেছে, বড় ঘটনা ঘটে গেছে। তখন ওমর তো ভয় পেয়ে গেছেন, বড় ঘটনা মানে ভাবছেন যে মদিনার উপর গাসসান কাফের রাজার আক্রমণ হয়ে গেছে সেনাবাহিনী নিয়ে। কুলতু লাহু, তখন তাকে বললাম আমা হুয়া, কি হয়েছে? আজা আল গাসসানি, এ গাসসানি রাজা কি চলে এসেছে আক্রমণ করতে নাকি? কালা আযাম মিন যালিকা, না না, এর চাইতে বড় ঘটনা ঘটেছে, এর চাইতে বড় ঘটনা, মারাত্মক ঘটনা ঘটে গেছে। কি বলছে? তাল্লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। এটা ছিল গুজব, এটা ছিল গুজব। তালাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কিন্তু মানুষ ধারণা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে সম্পর্ক ছিন্ন করেছেন, আর কথাবার্তা বলছেন না, আর কসম করেছে 1 মাস ধরে আমি আমার স্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করব না, যেটা ইলা বলা হয়। ইলার কসম বুঝেন তো, কোরআনে কারিমে রয়েছে। সর্ব ঊর্ধ্বে স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে কতদিন থাকা যাবে? দেখি মাসলা, কতদিন? 4 মাস।
লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, আল্লাহ বলছেন যারা স্ত্রীদের সাথে ইলার কসম করে 4 মাস করতে পারে, 4 মাসের বেশি না। তাহলে রাগারাগি করে কোনো সময় শাসন করার জন্য 4 মাস তোমার সাথে আমি কথা বলবো না যতক্ষণ সোজা না হবে, এটা করা যেতে পারে, কিন্তু 4 মাসের বেশি করা যাবে না। 4 মাস যদি পুরা হয়ে যায় আর আপনি যদি হানাফি হন তো অটো তালাক। শোনেন না, আজকাল হানাফি কিছু পীরদের কাছে অটো তালাক, এটা হচ্ছে অটো তালাক তাদের কাছে। যেই 4 মাস পুরা হবে তখন আপনার স্ত্রী অটোমেটিক তালাক হয়ে গেছে, আর থাকলোই না, আপনার 4 মাস পুরা হইতে দিতে হবে না তাহলে ওদের মতে। কিন্তু সমস্ত আইম্মায়ে কেরাম শাফি, মালিক, আহমদ, আহলুল হাদিস তারা বলছেন যে 4 মাস পরে আপনাকে বাধ্য করা হবে, হয় ফিরাও স্ত্রীকে নিয়ে আসো কথা বলো, আর না হলে তালাক দাও। এর বেশি চলবে না, এর বেশি চলবে না। স্ত্রী যদি আপনার রাজি না হয়, প্রবাসের উপর এই 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 মাসলাতে কিন্তু প্রবাসের হুকুম না হয়েছে। আপনার স্ত্রী, হ্যাঁ, আপনার যেমন শারীরিক চাহিদা আছে তেমনই আপনার স্ত্রীরও না, নারীরও শারীরিক চাহিদা আছে। সে যদি বলে যে না এইভাবে চলবে না, আমি ছেড়ে থাকতে পারবো না, আমার গুনহার আশঙ্কা আছে, তাহলে বিনা অনুমতি দিয়ে আপনার এইভাবে 1 বছর 2 বছর করে থাকা যায় না, অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি দিয়ে দিলে অসুবিধা নেই, কারণ বিরোধ স্বার্থে অনুমতি দিচ্ছে, সংসার সুখী হবে ইত্যাদি, ঠিক আছে। কিন্তু অনুমতি না থাকলে হয় ফিরে যেতে হবে, হ্যাঁ, বা আশা বন্ধ করতে হবে প্রবাসে, আর না হলে কি, না হলে বিদায় করে দিতে হবে, থাকতে পারবে না। আর আমারও পক্ষে সম্ভব না, আমি দেশে কোনো রুজি রোজগার করতে পারছি না, না খেয়ে মরবো, খাওয়াইতেও পারবো না, সুতরাং হ্যাঁ তুমি তোমার মতো আসামি খুঁজে নাও, তালাক দিয়ে দিলাম। বুঝছেন না? জি। তো হাদিসটা লম্বা হয়ে যাচ্ছে আর আমাদের সময় বেশ এগিয়ে চলে গেছে, তো তাড়াতাড়ি করে হাদিসের তর্জমাটা শেষ করি, কাছে গেছে অবশ্য। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে দিয়েছেন। ফাজিয়েতু, আমি আসলাম, শোনার পরে আর কি থাকতে পারে, রাতের অন্ধকারে ছুটে এসেছেন ওমর, যে তালাক দিয়েছে মানে আমার মেয়েটা তালাক হয়ে গেছে। আরে কি আমার স্বপ্ন ছিল যে আমার একটা মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দিতে পেরেছি, কি যে ভাগ্য, আর তালাক দিয়ে দিলাম। তো ফাজিয়েত, আমি আসা, ফাইজাল বোকা মিন হুজারিহিন্না কুল্লিহিন্না, এসে দেখি সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাগুলি থেকে শুধু কান্নারই শব্দ আসছে, সমস্ত স্ত্রীরা কান্না করছে, সবাই কান্না। জি, প্রতিটি ঘর থেকে 9টি কক্ষ সার হয়েছিল, যে আপনার সারিবদ্ধ হয়ে, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কক্ষ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর রয়েছে, আর সেখান থেকে লাইন ধরে আপনার বাম দিকে যখন আপনি মসজিদ নববীতে ঢুকে যাচ্ছেন, 19 বা 21 নম্বর গেট দিয়ে মালিক ফাহাদ দিয়ে যখন ঢুকে যাবেন, তখন বাম হাতে এই দিকটা যে মহিলা সেকশন, এই দিকটা পুরোটাই 9 বিবির কক্ষ ছিল, এই দিকে ওই দিকটাই মহিলা সেকশন এখন রাখা হয়েছে। তো বলছে সবগুলি কক্ষ থেকে কান্নার শব্দ আসছে। ওয়াইজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ সায়দা ফি মাশরুবাতিন লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি কোঠরিতে, ছোট্ট একটি ঘর, ঘরের ভিতরে ওপর তলায় ছোট্ট একটি কক্ষ থাকে, তো সেখানে তিনি ওপরে উঠে গেছেন। ওয়ালা বাবিল মাশরুব, আর দরজা বন্ধ করে নিয়েছেন, আর সেই কোঠরির দরজায় একজন খাদেম নিযুক্ত রয়েছে, ওয়াসিফুন, খাদেম নিযুক্ত রয়েছে। ফাত, যে কেউ আসলে পারমিশন যদি দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ঢুকতে দিচ্ছে, না হলে ঢুকতে দেওয়া হয় না। আসলাম, এসে বললাম ইস্তাজেনলি, আমার জন্য তুমি একটি অনুমতি চেয়ে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাআজান আলী, আমাকে অনুমতি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঠিক আছে ভিতরে আসতে পারে ওমর। ফাদাখালতু, প্রবেশ করলাম। ফাইজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের ওপর শুয়ে আছেন। কাদ আস্তারা ফি জামবি, তার শরীরে চাটাইয়ের দাগ পড়ে গেছে, শুয়ে থেকে দাগ পড়ে গেছে, চাটাই পাটির ওপর শুয়ে আছে। চিন্তা করুন, কোনো বিছানা নেই, কিচ্ছু নেই, জি, সাধারণ জীবনযাপন, যেটা যথেষ্ট মনে করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য। ওয়া তাহাতা রাসে মিরফাকাতুন, তার মাথার তলায় একটি ছোট্ট বালিশ রয়েছে, মিন আদামিন, চামড়ার, হাসুহা লিফুন, তার ভিতরে ছিল খেজুরের ছাল, হ্যাঁ, খেজুরের ফল, খেজুরের যেসব ছাল টাল থাকে গাছের, এইগুলি বাকল ইত্যাদি। ওয়াইদা ওহবন মোয়াল্লাকাতুন, আর বাড়িতে কিছুই নাই, কয়েকটি চামড়া লটকানো রয়েছে। ওয়াকারাজুন, আর বড়ই পাতা রয়েছে, যে বড়ই পাতাগুলি দিয়ে এই চামড়াগুলিকে শোধন করা হইতো, দাবাগাত দেওয়া হইতো। ফাজাকারতুল্লাযী কুলতু লিহাফসা উম্মে সালামা, সেসব ঘটনা আমি বর্ণনা করলাম যা আমি হাফসার উম্মে সালামাকে বলেছি, হাফসাকে, আমার মেয়েকে সতর্ক সাবধান করেছি, উম্মে সালামাকে সতর্ক সাবধান করেছি, তোমার রাসূলুল্লাহ এভাবে কষ্ট দিও না। এসব কথা শুনিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটাকে হালকা করতে চাইছেন, নবীর মনটাকে হালকা করতে চাইছেন, যাতে করে রাগটা একটু ঠান্ডা হয়।
ওয়াল্লাযী রাদ্দাত আলাইহি উম্মে সালমা, যে প্রত্যাখ্যান করেছেন ওমরের কথা আর তিনি প্রতি উত্তর করেছেন, সেসব কথাও তিনি বর্ণনা করলেন। এইসব ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হ্যাঁ, যে ওমর এসব কর্মকাণ্ড করেছে, স্ত্রীদের কাছে গেছে, সবাইকে বকাবকি করেছে, এই তোমরা এরকম করছো, তোমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ। তো ফালাবেসাতি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 1 মাসের কসম করেছিলেন ইলার, আর 1 মাস 29 হয় 30 হয়, 29 দিন সেখানে অবস্থান করলেন। সুম্মা নাজালা, তারপরে নেমে আসলেন সেই ছোট্ট কক্ষ থেকে। আর তারপরে এখানে আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিসটি এই অধ্যায় তাহলে শেষ হয়ে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে জেগে উঠলেন, আর তারপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মাযা উনজিলা লাইলাতা মিনাল ফিতান, আজকে কত ফিতনা যে আকাশ থেকে নাজিল হয়েছে। বালা মুসিবত ফিতনা তাহলে কোথা থেকে নাজিল হয়? আকাশ থেকে। মহামারীর ফায়সালা আর যতগুলি দুর্যোগ, যতগুলি আযাব, বালা মুসিবত, রোগ, নতুন নতুন রোগ আল্লাহর আকাশ থেকে নেমে আসে। আজকে রাতে কত যে ফিতনা নেমে এসেছে। ওয়া মাযা উনজিলা মিনাল খাজাইনি, আর কত ধন সম্পদের ভান্ডার যে আল্লাহর পক্ষ থেকে আজকে নাজিল হয়েছে, ভালো মন্দ সব কিছুই নাজিল হয়েছে। মাইয়ুকাজু সাওয়াইবাল হুজরাতে, এই কক্ষের যারা অধিবাসিনী, কক্ষে বসবাসকারিনী নারীরা রয়েছে, তাদেরকে কে জাগাবে তাহাজ্জুদ পড়ার জন্য। কাম্মিন কাসিয়াতিন ফিদ দুনিয়া, বহু নারীরা রয়েছে দুনিয়াতে তারা বস্ত্র পরিহিত হইতো, কিন্তু আরিয়াতুন ফি ইয়াউমাল কিয়ামতের দিনে তারা বিবস্ত্র থাকবে, মানে আমলবিহীন উঠবে আর জাহান্নামে যেতে হবে। তাহলে বিবস্ত্র থাকা মানে, আখেরাত বিবস্ত্র থাকা মানে জান্নাত নসিব না হওয়া, আর জান্নাত না পেলে কি হবে? তার মানে আমলবিহীন থাকা। তো আমল যার নাই সে যেন বিবস্ত্র। ইমাম জোহরি বলে ওয়াকানা হিন্দুন, হিন্দ একজন মহিলা ছিলেন, লাহা আজরারুন ফি কুম্মাইহা, এই যে এখানে সনদে হিন্দ রয়েছেন, হিন্দ বিনতুল হারিস উম্মে সালামা থেকে বর্ণনা করেছেন। এই হিন্দ, এই নারী, তার আস্তিনে কিছু বোতাম লাগানো ছিল। এই যে আস্তিনগুলো আমাদের তো সেলাই করা আছে, কিন্তু কিছু কিছু আস্তিনে বোতাম লাগানো থাকে, বোতাম লাগানো ছিল তার 2 আস্তিনে, বাইনা আসাবিহা, আর তার আঙ্গুলগুলির ফাঁকে ফাঁকে। তার মানে এই মহিলা পর্দানাসীন ছিলেন। আর পর্দা করতেন কিভাবে? আজকাল হাত মোজা আছে, হাত মোজা না হয়ে যদি ছোট বাচ্চাদের দেখেছেন তো, আজকাল ছোট বাচ্চাদের হাত এবারে হাতের এই পর্যন্ত ঢাকা আছে, আর হয়তো বোতাম টোতাম লাগানো আছে, তো এই রকম করে তিনি পর্দা করতেন, এই কথা বলছেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।